ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة وقال الله تبارك وتعالى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال الله تبارك وتعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء وقال النبي صلى الله عليه وسلم رجل قلبه معلق في المساجد أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري মুসলিম জাতি অটুট রতন শোনেন মুমিন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই মক্কায় এলো জুলুমের ঢেউ
আত্মীয় স্বজন চিনল না কেউ, অবশেষে নবী আমার আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে বন্ধুবর, বড় ভাই হযরত আলী, সামনে বসে থাকা দিনের সৈনিক যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচা, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, পর্দার অন্তরালে বসে থাকা মোমেনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় পূর্ব কাঁচন দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মুনিবের দরবারে যিনি আমাদেরকে মাহে রমাদানের ২৭তম রাত্রিতে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। আরে ভাই, পেছনে দাঁড়িয়ে আছেন কেন? দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, अमी कुरानुल करीम सूरा अल इमरान सूरा नम्बर 3 आयात नम्बर 185 तेलावत करेছি। कुरानुल करीम सूरा आराफ सूरा नम्बर 7 आयात नम्बर 34 तेलावत करेছি। कुरानुल करीम सूरा जुमा सूरा नम्बर 62 आयात नम्बर 8 तेलावत करेছি। হাদিসে নববী থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা আপনাদের সামনে বলবো বলে নিয়ত করেছি, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
মোহতারাম ভাই ও দোস্ত, যারা চা খাচ্ছেন, তো এই পরিবেশটা নষ্ট করার জিনিসটার নাম হলো চা। এখন কেন চা দিবে? কয়টা বাজলো? ওই জালসা করবো আমি আর আপনি, বাদাম খাবেন আর চা খাবেন, এটা তো হবে না। আর এদের চা খাওয়ার বয়স হয়নি, এদেরকেও চা দিতে। আজীব ব্যাপার। কিছু শুনতে দেন, এখনো রাত তো অনেক বাকি আছে। খাবে 1 ঘন্টা হোক না, আপনারা পরিবেশটা নষ্ট করছেন। মোহতারাম ভাই ও দোস্ত, আমি আপনাদের সামনে কোরআনের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, ও আয়াতগুলোকে সামনে রেখে আমি একটি সাবজেক্টের উপরেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যদিও পরিবেশ আমাদের আওতার বাইরে, অনুকূলে নেই। আমি বিগত বছরও এসেছিলাম এবং আমার আগে প্রথমে যে বক্তব্য রেখেছে রমজান সম্পর্কে, কোরআন সম্পর্কে। এবছর আলহামদুলিল্লাহ অন্য বছরের তুলনায় রোজার দিনগুলো ভালো কাটলো। ঠিক বললাম না? নাই, এবছর কষ্ট হয়েছে না আরাম হয়েছে? আরাম হয়েছে। কিন্তু আমি যা দেখলাম, আমি আমার এলাকা, বিভিন্ন জেলা, এত সুন্দর দিন পার হলো, এরপরেও এই বছরে রোজাদারের সংখ্যাটা কম এবং নামাজির সংখ্যাও এবছর কম। এটা একটা দুঃখজনক ব্যাপার। তো মানুষদেরকে যতই কোরআন হাদিস বলেন না কেন, শোনান না কেন, মানুষ পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের দিলে, মানুষের অন্তরে মরণের কথা স্মরণ না হবে, মৃত্যুর চেতনা যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিবর্তন হতে পারে বলেন না। তাহলে মানুষ তখন পরিবর্তন হবে যখন মানুষের ভিতরে মৃত্যু নামে ভয়, মৃত্যু নামক চেতনা যখন মানুষের দিলে আসবে, তখন মানুষ ইবাদত করবে, তখন আল্লাহর বিধানগুলো মানুষেরা মানবে। তার আগে মানুষদেরকে বুঝানো চেষ্টা করলেও তারা দেখবেন ইবাদতে মনোযোগী হবে না। এই জন্য সব সময় মরণকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো, মওতকে স্মরণ করো। আমি আপনাদের সামনে শুধুমাত্র মৃত্যু, মওত, মরতে হবে, মরতেই হবে, এই ব্যাপারেই কিছু কথা বলবো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আচ্ছা, আপনারা মুখটা খুলবেন না, যখন আমি জিজ্ঞাসা করব তখন খুলবেন, তার আগে কথা বলবেন না। আচ্ছা, মরবো না বা মরবে না এরকম ক্ষমতা কারো আছে? বলেন এবার। নেই। যে লোক নাস্তিক, আল্লাহ মানে না, আল্লাহ বিশ্বাস করে না, ওরাও বিশ্বাস করে একদিন মরতেই হবে। তার মানে মৃত্যু একটা চিরসত্য। যে ধর্ম মানে না, আল্লাহ মানে না, সেও বলে মরতে একদিন হবেই। তাহলে মরণ থেকে পালাবার মতন ক্ষমতা আমাদের কাউরি, জোরে বলেন, হবে না। কিন্তু একজন বলছে যে মানুষ মরে না। তখন আপনি বলবেন যে ভাই, মানুষ এমনও আছে যে বলে মানুষ মরে না। বলে হ্যাঁ, এমন আছে। এটা ফকির বলছে, ফকির ফকির যারা এই স্টেজে গান করে বেড়ায়, দুতারা বাজাবার গান বলবে, ওই দুতরা ফকির বলছে যে মানুষ মরে না। কি বলছে বলেন তো? মানুষ। তা আপনি বলছেন এটা কেমন কথা, মানুষ আবার মরে না? বলছে হ্যাঁ, মরে না।
তো ওর ভাষাতে বলছে, আমার দিকে দেখেন, ওর ভাষাতে বলছে, কে বলে মানুষ মরে। ও গান বলছে আর বলছে, কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার। ও তো ঠিকই বলছে। ও ঠিক বলছে না ভুল বলছে বলেন? আরে হ্যাঁ না বলে না? ও ঠিক বলছে না ভুল বলছে? তো ঠিকই তো বলছে। ও যদি মরেই গেল তাহলে হিসাবটা দেবে কে? যে ভাই আমরা যে ভাষাতে মৃত্যু বুঝেছি ও ঠিকই বলেছে। আসলে মৃত্যু মানে নাই নাই এটা নয়, বরং মৃত্যু মানে শুরু। মৃত্যু মানে শুরু। পরকালের সূচনা হয় মৃত্যু থেকে, মরণ থেকে। তার মানে মরে গেছে মানে নাই, বরং নয়। মৃত্যু মানে আরেকটা জগৎ শুরু হলো। মৃত্যু মানে হলো ট্রান্সফার হওয়া, ইহকাল থেকে পরকাল জগতে যাওয়ার মাধ্যমটার নাম হলো মরণ। আচ্ছা আর একটা কথা বলেন, সবাই বলেন, আচ্ছা মানুষের মৃত্যু কয়বার কে বলবেন? বলেন, কিছু বলেন। একবার। ঠিকই তো বুঝছেন, একবার। দু বন্ধুতে ঝগড়া করতে 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 বলছে, দেখছি বেশ শালা তোকে মরতে তো একবার হবেই। আসলে কথাটা ভুল। মানুষের একবার মরণ লয়, মানুষের মৃত্যু দুইবার। বলেন জীবিত, এরা বলে না কথা, দুবার। মৃত্যু দুবার, জীবিত। আমরা সবাই মৃত ছিলাম, আমরা কেউ বেঁচে ছিলাম না, আমরা রূহ জগতে ছিলাম। আল্লাহ আমাদের জীবিত করেছেন, আয়ু দিয়েছেন, হায়াত দিয়েছেন, আবার মৃত্যু দিবে, আবার আল্লাহ কবরে জীবিত করবে। তাহলে এবার সবাই বলেন মৃত্যু কবার? জীবিত দুবার। তাহলে আমরা এক জায়গাতে ছিলাম মৃত অবস্থায়, আবার সেই জগতে যেতে হবে। এবার আমার মূল আলোচনা আপনাদের সামনে নিয়ে এলাম। এতক্ষণ ভূমিকাতে কিছু কথা বললাম, এবার চলেন আয়াতের দিকে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মায়েরা বোনেরা আমার, আপনারাও কান করে শুনেন। আল্লাহ কোরআনে বলেন, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি ধনী হলেও মরবে, গরিব হলেও তোমাকে মরতে হবে। তুমি যুবক হলেও মরবে, তুমি বৃদ্ধ হলেও তোমাকে মরতে হবে। তুমি ভালো হলেও মারা যাবে, তুমি খারাপ হলেও তোমাকে মরতে হবে। মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। আবু জাহাল মরেছে, বিশ্ব নবী মারা গেছে, ফেরাউন মারা গেছে, মূসা মারা গেছে। তুমি কুখ্যাত হও চাই বিখ্যাত হও না কেন, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। মরণ থেকে পালাবার ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তোদের ফিরে আসতে হবে। তার মানে আমার দিকে দেখেন, আমরা এক জায়গাতে ছিলাম, ওখানে আবার যেতে হবে। কথা কি বুঝতে পারলেন? একটু হ্যাঁ না বলেন। এই ছেলেটা আমার দিকে দেখেন, এই সামনের ছেলেটা মাইকটার সুইচ খুচুর মুচুর করছে, তখন আমি ও মাইকটা ছেড়ে দিয়েছে। আমি ফের জালসা শুরু করলাম। ফের খানিকক্ষণ পর আবার যায় সুইচটা টিপছে, তখন আমি কি বলবো? আবার কি বলবো বলেন? আবার। তো আবার কথাটা মানুষ কখন বলে?
যখন ওই কাজটা এর আগেও আরেকবার হয় তখন আমরা কি বলি, আবার হাজি আমার টুপিটা ধরে টানাটানি করছে, এই ছাড় ছাড়, ছেড়ে দিয়েছে। এবার ফের জালসা করতে করতে বলছে আবার আমার মাথা হাত, এই আবার। তো আবার কথাটা বুঝতে পারছেন? একটু হ্যাঁ না বলেন। তা আল্লাহ বলছেন আবার ফিরতে হবে, তার মানে আমরা এর আগেও কোথাও, বলেন কথা বলেন, ছিলাম। আল্লাহ বলেন তুম্মা ইলাইনা তুরজাউন, ফিরে চলো, ইরজিই ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া তুরজাউন, ফিরে চলো, তোমরা কোথায় ছিলে? আত্মা জগতে আল্লাহর কাছে তোমরা ছিলে। অতএব মৃত্যু নামে গাড়িতে চেপে তোমরা সবাই আল্লাহর কাছে আবার চলো। আল্লাহর কাছ থেকে পালাবে, আল্লাহর কাছ থেকে বেঁচে যাবে, এরকম ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আল্লাহ কোরআনে সূরা গাসিয়ার শেষের আয়াতে বলেন আল্লাহ, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের আসতেই হবে, আমার কাছে তোদের হিসাব দিতে হবে। অতএব আল্লাহর কাছে যাব না, আমরা মরব না, এরকম ক্ষমতা পৃথিবীর কারো হবে না। এখন বলেন আমার টাকা বেশি আছে আমি মরবো না, এরকম গ্যারান্টি আছে? নাই। সবাই বলেন মরবো না, এরকম কেউ আছে জি? তাহলে যারা মোবাইল টিপেন আমার মতন, যারা মোবাইল চালান, ইন্টারনেট বুঝেন, ইউটিউব বুঝেন, গুগল বুঝেন, তারা শোনেন, আপনার এটাতে জ্ঞান আসবে। মাইকেল জ্যাকসন বলে একটা মানুষ পৃথিবীতে ছিল, তার নাম শুনেছেন আপনারা? হ্যাঁ না বলেন ভাই, শুনেছেন মাইকেল জ্যাকসন? হয়তো ছবিও দেখেছেন মোবাইলে, ডাইরেক্ট না দেখলেও ছবিতে দেখেছেন। আল্লাহ ওকে অনেক টাকা দিয়েছিল, অনেক ক্ষমতা, অনেক টাকা। বিশ্বের বিজ্ঞানীদেরকে, বিশ্বের পণ্ডিতদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলল আমি 150 বছর বাঁচবো, তার আগে আমি মরবো না। আচ্ছা বলেন তো, একটু বলেন তো, সুইচটা দেওয়ার মালিক কে? মৃত্যুর সুইচ দিবেন কে? আল্লাহ। আর আমি যদি বলি মরবো না, এ হ্যান্ডামো করা চলবে? জোরে বলেন। ও বলে চ্যালেঞ্জ, আমি 150 বছর বাঁচবো, তার আগে মরবো না। দেখেন দেখেন দেখেন, ও যে বিছানাতে ঘুমোতো, ঘুমোতো যে বিছানাতে, ওর বিছানাটা ছিল অটো ফোল্ডিং খাট। অটো ফোল্ডিং খাট বুঝেন? যদি কোনো কারণে ভূমিকম্পতে ওই ঘরটা ভেঙে যায় তো ওর খাটটা একটা বাক্স তৈরি হয়ে যাবে, ওকে ঢুকিয়ে নিবে, বাক্সর ভিতরে বেঁচে যাবে, চাপা পড়েও মরবে না, এরকম ব্যবস্থা রেখেছিল। একবার বলেন সুবহানাল্লাহ। ও যে গাড়িতে চলতো অক্সিজেন প্রুফ গাড়ি, অক্সিজেন্টের অভাব হবে না, সব সময় ওর সঙ্গে এমবিবিএস ডাক্তার, 1 জন 2 জন 3 জন ডাক্তার থাকতো, মানে ও যেন না মরে 150 বছর বাঁচার জন্য বহুত চেষ্টা, বহুত পরেশান, বহুত চেষ্টা করেছিল। কিন্তু বলেন মরণ দেওয়ার মালিক কে? জুড়ে বলেন। তা আল্লাহ যদি মরণ দেয় ও বাঁচতে পারবে? ওকে আল্লাহ বেশি লাই, মাত্র 55 বছর বয়সে ওকে আল্লাহ টেনে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মাত্র 55 বছর বয়সে মাইকেল জ্যাকসনকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। তাহলে তুমি যতই চেষ্টা করো না কেন, বাঁচবো বাঁচবো বাঁচবো, আল্লাহ যদি মরণ দেয় পৃথিবীর কেউ, তোমাকে কোনো ডাক্তারও তোমাকে বাঁচাতে, জুড়ে বলেন, পারে? ভালো হলেও মরো। বিশ্ব নবীর চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কে আছে? হে আমার মায়েরা, বোনেরা, শুনে নিন, বিশ্ব নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আসবে না। এবার আপনারা বলেন নবীজি মরেছে না বেঁচে আছে? বলেন বলেন। এটা কনফিউশনে আছে। মারা গেছে, কবরে তিনি জিন্দা, কিন্তু দুনিয়াতে সে মারা গেছে, মারা গেছে, মারা গেছে। নবীর মতো
ভালো মানুষকে যদি মরতে হয়, তাহলে আপনি আমি কে? মুসলমান। কেউ পৃথিবীতে চিরস্থায়ী হতে পারবে না। নবীজি বৃহস্পতিবারের দিন নবীজির জ্বর, বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, শনিবার গেল, রবিবারের দিন নবীজির এত জ্বর, জ্বরের কারণে নবীজি থর 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 করে কাঁপছে। নবীজি রবিবারের দিন রাত হয়ে গেল, জ্বর যেন নবীজির কমল না। এত জ্বর, জ্বরের কারণে নবীজি কখনো কখনো হুঁশ হারা হয়, অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। রাত গভীর হয়ে গেল, নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন, এরপরে ফজরের নামাজ পড়ে নিলেন। অসুস্থর কারণে নবীজি অজ্ঞান হয়ে গেলেন, জ্বরের কারণে বেহুশ হয়ে গেল। এদিকে মসজিদে নববীতে হযরত বিলাল ফজরের আযান দিয়েছে, সাহাবীরা একজন একজন করে মসজিদে এলো, নবীজির জন্য অপেক্ষা করছেন। নবীজি আসবে, নবীজি ইমামতি করবেন, নবীজির জন্য সাহাবীরা অপেক্ষা করলো। কিন্তু নবীজি তো অজ্ঞান হয়ে আছে, বেহুশ হয়ে গেছে, নবীজির কোনো জ্ঞান নাই। সাহাবীরা অপেক্ষা করতে করতে নবীকে না পেয়ে হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা নামাজ আরম্ভ করলেন। এমন সময় বিশ্ব নবীর জ্ঞান ফিরে পেলেন। নবীজি বললেন, আয়েশা, এরে আমার বিবি আয়েশা, তুমি বলো এখন কোন টাইম, মসজিদে কি আজান দিয়েছে রে আয়েশা? নবীজির স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মসজিদে অনেকক্ষণ আগে আজান দিয়েছিল, সাহাবীরা অপেক্ষা করছিলেন আপনার জন্য, কিন্তু আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা নামাজ আরম্ভ করেছে। লম্বা কথা, নবীজি মসজিদের দরজায় গেলেন, ফজরের নামাজের দৃশ্য দেখলেন, লম্বা ইতিহাস আছে। নবীজি বাড়ি চলে এলেন সোমবার সকাল, নবীজির জ্বর যেন আরো বেড়ে গেল। হযরতে ফাতেমা এলেন, নবীজি মা আমার দিকে পর্দায় দেখেন, হযরতে আয়েশা নিজের উরুর উপরে নবীজির মাথা রেখেছেন, নবীজি আয়েশার উরুর উপরে মাথা দিয়ে আছে। নবীজির বুক উঁচা হয়ে গেছে, কানতে কানতে নবীজি যেন অজ্ঞান হয়ে যায়। নবীজির মৌতের ব্যথা, মৃত্যুর জ্বালা, মৃত্যুর যন্ত্রণা, নবীজির শ্বাসকষ্ট হয়ে গেল, নবীজির বুকটা যেন উঁচু হয়ে গেছে। নবীজি বলছিলেন, আয়েশা, মুখে দুর্গন্ধ মনে হচ্ছে রে আয়েশা, একটা মিসওয়াক চিবিয়ে দাও। আম্মা জান আয়েশা নিজে মিসওয়াক চিবিয়ে দিয়ে বিশ্ব নবীর মুখে দাঁতন কচলানো হলো। নবীজি কাঁদতেছে, মৃত্যুর জ্বালা, মৃত্যুর যন্ত্রণা নবীজি অনুভব করলেন। আর তিনি বললেন, ইন্নালিল মাউত, ইন্নালিল মাউত লা সাকারাতুন, মৃত্যুর যন্ত্রণা কঠিন, সত্যি মৃত্যুর ব্যথা, মৌতের জ্বালা, মৌতের বেদনা, মৃত্যুর যন্ত্রণা নবীজি বললেন সত্যই সত্য। নবীজি শেষ বিদায়ে কানতে কানতে নবীজি বলেছিলেন, উম্মত, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মত নামাজ। হে মুসলমান, তোমরা নামাজ ছাড়বে না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ নবী মুহাম্মদকে মৃত্যুবরণ করতে হয়েছে। ও মুসলমান, পৃথিবীর কেউ বাঁচবে না। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন, কেউ আমরা বাঁচবো? সব জান কবজ হয়ে যাবে, কেউ নাই, একটা পাখিও থাকবে না, সব মারা যাবে। আল্লাহ বলবেন,
মালাকুল মউত। আর কে আছে? বলছে আল্লাহ। পৃথিবীতে কেউ বেঁচে নাই, সব মারা গেছে। তো কে আছে? বলে ফেরেশতারা বেঁচে আছে। বলুন কারা বেঁচে আছে? আল্লাহ বলবেন এ মালাকুল মউত, ফেরেশতাদের মৃত্যু দাও, ফেরেশতাদের মরণ দাও। আল্লাহ সব ফেরেশতা, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, এদের জানও কবজ করবে। কেউ বেঁচে নাই, কেউ নাই, একমাত্র আল্লাহ এবং মালাকুল মউত আজরাইল বেঁচে আছে। এবার আল্লাহকে বল, আল্লাহ বলছেন মালাকুল মউত, পৃথিবীতে আর কে বেঁচে আছে? দেখেন 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 দেখেন, মালাকুল মউত চিন্তিত অবস্থায় আস্তে আস্তে বলছেন আল্লাহ, তোমার দুনিয়াতে আর কেউ বেঁচে নাই, একমাত্র আমি বেঁচে আছি, একমাত্র আমি বেঁচে আছি মালাকুল মউত। আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার আর সৃষ্টিকুলের কেউ বেঁচে নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন মালাকুল মউত, আনতা মউত, মরে যা, তুইও মরে যা, মর, তুইও বেঁচে থাকতে পাবি না। মালাকুল মউত নিজের জান নিজেই কবজ করে সেও মারা যাবে। বলেন পৃথিবীতে আর কেউ আছে? যারা বলেন, আল্লাহ কোরআনে বলেন কুল্লু মান আলাইহা ফান। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেন সব কিছু মৃত্যুবরণ করবে, ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু একজন আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বাঁচবে না। তাহলে বলেন আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো জি ভাই? এই জন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ কখন মরবো আমাদের কোনো গ্যারেন্টি নেই। এই জন্য যে মুমিনেরা মরণকে ভয় করে না, মুমিনেরা মরণকে ভয়, আর বেঈমানেরা বলেন জানে যে মরলেই পূর্বে রেডি হয়ে আছে। জি ভাই, এটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। গোলাম মুর্তজা বলছিলেন কথাটা, মারা গেছে আল্লাহ তাকে জান্নাত দিক, বলুন আমিন। একটা 20 তলা বিল্ডিং আছে, 20 তলা। কত তলা বলেন ভাই? একদম 200 মিটার লম্বা বিল্ডিংটা, 200 মিটার। তাহলে ছোট না বড়? বেশ অনেক বড়। দেখে আমার দিকে কথা বলবেন। ওই 20 তলা বিল্ডিং এর উপরে ছাদে দুটো পুলিশ আছে আর দুটো চোর আছে। দুটো পুলিশ আর দুটো বলেন কে? চোর। এবার দুটো পুলিশে দুটো চোরকে তাড়ছে ওই বিল্ডিং এর ছাদের উপরে। বিল্ডিং এর ছাদের চোরগুলো আগে ধরছে আর পেছনে পুলিশ ধরছে। ধরতে 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 এই দুটো চোর আছে, একটা চোরের মাথায় আছে এই বিল্ডিং এর লাস্টে যে দরজার ওই পারে আরেকটা বিল্ডিং আছে, তা লাফ দিয়ে চলে যেতে পারবো, এটা একটা চোর জানে। আর একটা চোর জানে যে ওই পার আর কিছু নাই, গেলে শেষ। আচ্ছা বলেন, দুটো পুলিশ ওর আগে তারছে দুজনাকে, আচ্ছা জাম মেরে ওই ছাদে চলে যাবে কে? যে জানে যে ওই পারও একটা ছাদ আছে, ওই লার ভয় খাবে না, আরে দৌড় না রে ভাই, লাত মেরে আর একটা ছাদে চলে যাওয়ার চেষ্টা করবে। আর যে জানে যে ওই দরজার উপরে কিছু নাই, লাস্টে যারেঙ্গে দাঁড়িয়ে যাবে। প্রত্যেকটা মুসলমান জানে মৃত্যুর পরে আর একটা জীবন আছে, জানে না নাই? এর হ্যাঁ না বলেন ভাই? আর প্রতিটা বেঈমান জানে মরে গেলে পুড়ে দিবে, আর কিছু নয়। এই জন্য মুসলমান মৃত্যুকে ভয় করে না, কারণ তারা জানে এই মৃত্যু নয়, মৃত্যু একটা শুরুর না। এবার জোরে বলেন তাহলে, আরেকবার শেষবারের মতন বলেন তাহলে, আমরা কেউ পৃথিবীতে থাকতে আসি নেই। এবার চলেন, এবার আরেকটা ধাপ আপনাদেরকে অ্যাঙ্গেল বুঝাই। মৃত্যু একটা যানবাহনের নাম। যানবাহন, যানবাহন বুঝেন তো? যে শ্বশুর বুলেট গাড়ি দিয়েছে না, মারুতি দিয়েছে, তারপরে কি বলছি ইয়ামাহা দিয়েছে, R15 দিয়েছে, কত গাড়ি শ্বশুর দিছে। এখন আপনাদের দিকে তো বেশি দিছে।
বেটিও দিচ্ছে, বেটির সঙ্গে গাড়িও দিচ্ছে। আপনাদেরকে দেয় না জি? এদিকে দেয় না, না ও দিচ্ছে। তবে এদিকে বিয়ে করাই দরকার ছিল, ভুল হয়ে গেছে। তাও যদি একটা গাড়ি পাওয়া যেত। দেখেন, এটা মজার করে বললাম। তো পৃথিবীতে যত যানবাহন আছে, আমার দিকে দেখেন, বাস একটা যানবাহন, ট্রেন একটা যানবাহন, বুলেট বাইক একটা যানবাহন, আপনার প্লেন একটা যানবাহন, এগুলোকে বলা হয় যানবাহন। এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাওয়া যায়। তো মৃত্যু একটা যানবাহনের নাম। বলেন, মৃত্যু একটা কার নাম? বলেন সবাই। এটা কেমন কথা বললেন ভাই, মৃত্যু যানবাহন? বলে হ্যাঁ, আপনি ট্রেনে উঠবেন, চেন্নাই যাবেন, কেরালা যাবেন, উড়িষ্যা যাবেন, বাসে উঠবেন, কিষানগঞ্জ যাবেন, রায়গঞ্জ যাবেন, মালদা যাবেন, বাইকে উঠবেন, দমোহনা যাবেন, চাকুলিয়ে যাবেন, রসাখোয়া যাবেন, প্লেনে উঠবেন, দুবাই যাবেন, সৌদি যাবেন, কুয়েত যাবেন, বাহরাইন যাবেন, এগুলোকে যানবাহন বলা হয়। তো মৃত্যুকে যানবাহন বলা হলো কেন? মৃত্যু একটা গাড়ির নাম। কেন? এই মৃত্যু নামে গাড়িতে উঠলে কোথা যাবে? আল্লাহর কাছে চলে যাবে। তাহলে মৃত্যু এমনই একটি গাড়ির নাম, যে গাড়িতে যে চাপবে আল্লাহর কাছে চলে যাবে। তাহলে মৃত্যুবরণ করতেই হবে। এই যানবাহনটা তোমার জন্য রেডি হয়ে আছে। আচ্ছা বলেন, কে কোথা মরবে, কিভাবে মরবে, আমরা কেউ জানি গো? আপনাদের দিকে এই কয়েকদিন আগে খবর দেখছিলাম, মুর্শিদাবাদের বিভিন্ন ছেলেদেরকে উড়িষ্যাতে মারছে, পিটছে, মেরে ফেলছে, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের ছেলেরা বাইরে খাটে, অনেক জায়গাতে শোনা যায় যে গুম করে দিয়েছে, মেরে দিয়েছে, কাটে। আচ্ছা বলেন, কে কোথা মরবে, এটা ফয়সালা কার? আল্লাহ না, একটু আসতে বলবেন না, জোরে বলবেন। বলেন কে? ফয়সালা করনেওয়ালা কে? তাহলে এটা ইতিহাস বলছে, এটা হাদিস নয়। আবার কালকে বলবেন ফোন করে, যেমন দলিল দেন, দলিল দিতে পারবো না। এটা ইতিহাস, এটা হাদিস নয়, কোরআন নয়। সাদ্দাদের নাম শুনেছেন আপনারা? এরা হ্যাঁ না বলে না। তো সাদ্দাদের নামে দুনিয়াতে হাজার হাজার মিথ্যা কথা আছে। সাদ্দাদের জান্নাত শুনেছেন তো? সব মিথ্যা কথা। জান্নাত পৃথিবীতে হবে না, পৃথিবীতে কেউ জান্নাত বানাতে পারবে না। বলে তোমার অন্তরে যা কল্পনাও আসবে না জান্নাতের মতন কি হতে পারে, জান্নাতের কল্পনাও আপনি করতে পারবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত আলাদা জিনিস, এই দুনিয়াতে হবে না। তো দেখেন, সাদ্দাদরা দুই ভাই, একটা সাদ্দাত আর একটা হলো সাদিদ। আগেই বলছি, এটা ইতিহাস, হিস্টোরি, ঘটনা। তো সাদ্দাদের মা প্রেগনেন্ট, মানে পেটে বাচ্চা আছে, বাচ্চা আছে। তো সাদ্দাদের মা একটা নৌকাতে উঠেছে, নৌকাতে মায়ের বাড়ি যাবে, সে যাওয়া নাই। তো নৌকাতে চেপে মায়ের বাড়ি যেতে যেতে মাঝ নদীতে নৌকাটা কোনো কারণে ধাক্কা লেগে ভেঙে ডুবে যাচ্ছে। তো নৌকা যখন ডুবে যাচ্ছে, একটা তক্তাও ভাসবে, ভাসবে না? এটা হেনা বলে না জি? তক্তা, একটা বারকা তক্তাকে ভাসতে লেগে গেছে। তো সাদ্দাদের মা নদীতে পড়ে গেছে। যখন ওই তক্তাটা ভাসছে, তো সাদ্দাদের মা ওই তক্তাটাকে ধরে তার উপরে চাপার চেষ্টা করছে। কথা বুঝেন? যখন তক্তার উপরে চেপেছে, সাদ্দাদের মায়ের পেটের বাচ্চাটা প্রসব হয়ে গেছে। তো প্রসব যে হয়ে গেছে, ওই বাচ্চাটাকে আর পানিতে পড়তে দেয়নি তার মা, সাদ্দাদের মা। এরকম বাচ্চাটাকে কোলে নিয়েছে, কোলে নিয়ে এরকম দুধ পান করাবে ওই ওই তক্তাতেই, ওই কাঠের উপরেই। পানি থেকে এরকম তুলে বাচ্চাটা খালি শাল দুধ দিবে, প্রথম দুধ দিবে। এমন সময় আল্লাহ বলছেন, মালাকুল মউত, যাও 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 যাও, সাদ্দাদের মায়ের জানটা কবজ করে নাও, যাও 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 যাও। তো মালাকুল মউত বলছে, আল্লাহ, এই বাচ্চাটাকে এক ফুটা প্রথম চান্সের দুধটা তুমি খেতে দিবেন আল্লাহ? তখন আল্লাহ বলছে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউত, সূরা আরাফ ৭ নম্বর সূরা ৩৪ নম্বর আয়াত। আল্লাহ বলেন, মালাকুল মউত এক সেকেন্ড টাইম দেওয়া যাবে না। আমি আল্লাহ ওর কপালে লিখেছি কোন দিন, কোন টাইমে, কোন জায়গায় মরবে। ওই টাইম এক সেকেন্ড এদিক সেদিক করতে তোরা কেউ পারবে না। অতএব যার যেখানে মৃত্যু লেখা আছে,
যে টাইমে মৃত্যু লেখা আছে ওই জায়গাতে ওই টাইমে মৃত্যু হবে। অতএব মৃত্যুর টাইমকে এদিক সেদিক করা যাবে না, যাবে না। মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা। আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? তাহলে মৃত্যুর টাইমটা আল্লাহ ফিক্স করেছে, ওই টাইমটা কেউ হেরফের করতে পারবেন যেটা বলেন না। এবার কোরআনের আয়াতের দিকে আপনাদেরকে নিয়ে গেলাম, চলেন আমি 3টে আয়াত পড়বো। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? 3টে আয়াত আমরা পড়বো সূরা জুমা থেকে 6, 7, 8। এই 3টে আয়াত আপনি শুনেন, আমি মৃত্যু সম্পর্কে আপনাকে একটা ধারণা দেখাতে পারবো। এদিকে সবাই বলেন ভাই নারে তাকবীর। আচ্ছা, ইহুদিরা ভালো না খারাপ? আমাদের বন্ধু নাকি? জি, তো বলেন খারাপ। ইহুদিরা ইসলামের জাতীয় শত্রু। লাতাজিদান্না শাদ্দান নাস, আল্লাহ কোরআনে বলছে তোমাদের জাতীয় শত্রু হলো ইহুদিরা, ওরা কোনোদিন আমাদের বন্ধু হতে। এবার দেখুন, এটা ইহুদি কোরআনে আছে, আয়াতটা আমি বলবো, একটু ধৈর্য ধরেন। ইহুদি ইহুদির মতন বেঈমান নবীকে গিয়ে বলছে, এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন, ও নবী মুহাম্মদ, আমরা আল্লাহর বন্ধু আর তুমি আল্লাহর শত্রু। তো কথাটা কেমন লাগলো? উল্টা হলো না জি? আরে হ্যাঁ না, উল্টা হলো না জি? ইহুদি যে বলছে যে আয় মুহাম্মদ, তুই যতই নামাজ পড়ো, আল্লাহ আমাদেরই বন্ধু, তোমার শত্রু, 1 নম্বর শত্রু তুমি আল্লাহ। কথা বুঝতে পারছেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাই নাকি? বলে হ্যাঁ, বেশ তাই হলো? বলে হ্যাঁ। এখন আমি আপনাকে এটা উদাহরণ দিলে বুঝাতে পারবো, এখন বুঝতে পারেননি আয়াতটা। আমি আব্দুর রহমান কেমন মানুষ এটা আপনি জানেন না, জানেন? আপনি দেখছেন যে বক্তা, প্রধান বক্তা, বিশাল ব্যাপার, কিন্তু আমি যে আসলে কি এটা আপনি জানবেন না। এবার দেখেন, বুঝার জন্য বলছি কথাটা। আমি মনে করলেন 3টা মার্ডার করে দিয়েছি, আমার নামে 3টে কেস আছে, মার্ডার আসামি, আমি পালিয়ে বেড়াচ্ছি। রাস্তাতে একটা ট্রাককে হাইজ্যাক করেছি, ডাকাত, এটা মামলা আছে আমার নামে। তাহলে কটা মামলা হলো? 4টে হলো রে ভাই। তারপরে একটা রেপ করেছি, ধর্ষণ, বুঝার জন্য বলছি, তাহলে এটা একটা মামলা। এরকম 75টা মামলা আমার নামে আছে, তো আমি গা ঢাকা দিয়ে লুকিয়ে বেড়াচ্ছি। আর যখন কেস ফাইল হয়ে যায়, এক থানা থেকে আরেক থানা, এক জেলা থেকে আরেক জেলা, এক রাজ্য থেকে আরেক রাজ্য, তো গোটা ভারতে অ্যালার্ট হয়ে যায়, প্রত্যেকটা থানাতে। হয় কি হয় না? বুঝতে পারছেন কথা? এবার আমি কিন্তু লুকিয়ে বেড়াচ্ছি, জামা কাপড় চেঞ্জ করে একদম মুলবি বানিয়ে গেছি আমি, যে এই গ্রামে জালসাতে এসেছি। যে আমি যে এত খারাপ মানুষ কেউ জানে না, একজন জানে, মনে করুন ওই ভাই জানে। কয়জন জানে বললাম? বলেন বলেন। এবার আমি জালসা করতে এসেছি এখানে, জালসা করতে এসে আপনাদেরকে বোকা বানাচ্ছি কি জানেন? আরে আমাকে আপনারা জানেন আমি কত ভালো লোক। আর আপনাদের যে বড়, আপনার থানার নাম কি? ডালখোলা তো? করণদিঘি। আপনাদের যে করণদিঘির বড় বাবু আছে, ও আমার বেস্ট ফ্রেন্ড। ও যদি জাইলে যে আমি কাঁচনি শুধু এক্ষুনি আমাকে মিষ্টি দিতে আসবে। আসলে কি মিষ্টি দিবেন, এরেস্ট করবে? এই লোকটিকে বোকা বানাচ্ছি, ও আমার বন্ধু হলো, ও জানলে আমাকে দেখতে চলে আসবে। সবটি লোককে বোকা বানাচ্ছি, কিন্তু একটা লোক জানে যে আসলে আমি কে। ও কি জানে? ওই লোকটা। ও তখন আমার কানে কানে এসে বলছে তাই নাকি? বলি স্যার, তো বড় বাবুকে কি ডাকবো একবার? তখন আমার মনটা কি হবে, আরে বাপরে, তুই আবার কে রে ভাই, সব জানিস নাকি রে ভাই? যেই বলে দিয়েছে বড় বাবুকে ডাকবে নাকি, তো আমার মুখ বন্ধ হবে। জি বলেন, আরে হ্যাঁ না বলে না জি? বুঝতে পারলেন কথাটা? ইহুদির মতন বেঈমান, আমার দিকে দেখেন, ইহুদির মতন বেঈমান বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ও নবী মুহাম্মদ, আল্লাহ আমাদের বন্ধু আর তোমার হলো আল্লাহর শত্রু। কে বলছে এটা? ইহুদিরা। তখন নবীজি বলছে তাই নাকি? বলে হ্যাঁ, আল্লাহ আমাদের বন্ধু। তখন বলছে বাহ,
আল্লাহ যদি তোদের বন্ধুই হয় তাহলে একবার আজরাইলকে বলে দে যে তুই বন্ধুগুলোকে আল্লাহর কাছে নিয়ে চলে যা। কথা বুঝতে পারেন মনে হয়। তো নবী বলছে তো আল্লাহ যদি তোমাদের বন্ধুই হয় তো মরতে ভয় কিসের, বন্ধুর কাছে চলে যাবে তোমরা। তারপরে আজরাইলকে বলে দিই যে আল্লাহ এই বন্ধুগুলোকে তুমি একটু মরণ দিয়ে লাও। আচ্ছা বলেন ওরা মরতে চাইবে? জোরে বলেন, ওরা মরতে চাইবে? জি, ওরা আরে বাপরে যে আকাম কুকাম করেছি মরলেই তো গুরজু শুরু হবে রহমাতুল্লাহ আলাই। যে আল্লাহ কোরআনে বলেন কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, ইহুদির মতন বেঈমান আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআলতুম আন্নাকুম আউলিয়া লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন। আল্লাহর নবী বললেন ইহুদিরা যদি তোমরা বলো আল্লাহ তোমাদের বন্ধু, এটা যদি সত্য হয় তাহলে এবার আল্লাহকে বলি আল্লাহ গো এই বন্ধুগুলোকে মরণ দিয়ে তোমার কাছে নিয়ে নাও। এবার জোরে বলেন, জোরে বলেন, ইহুদিরা মরতে চাইবে? ওরা মরণকে ভয় খাবে কি খাবে না? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। কখনো তারা মরতে চাইবে না, কারণ তারা ভালো করেই জানে আমরা আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। আমরা মরে গেলে কবরে রহমতুল্লাহ চলবে, 5G স্পিড চলবে, বুঝতে পারছেন কিনা? কবরে তো পিটন চলবে। এই জন্য বেঈমানেরা, কাফেরেরা, ইহুদিরা ওরা কোনোদিন মরতে চাইবে না, ওরা মরণকে ভয় করে। আর মুমিনেরা মৃত্যুকে ভয় করে না, কারণ তারা জানে মরলে আল্লাহর কাছে যাব, জান্নাতে চলে যাব। এজন্য মুমিনেরা মৃত্যুকে কখনো ভয় করে না। এবার বলেন আরেকটা 3 নম্বর আয়াতটা এবার দেখেন। আচ্ছা কেউ যদি মৃত্যু থেকে পালাবার চেষ্টা করে বাঁচতে পারবে? বলেন দেখি কে বাঁচবেন? একটা গ্রামের এই কাঁচন গ্রাম, এই পূর্ব কাঁচনের একটা লোককে অসুখ হয়েছে বুঝলেন। তো ছেলেরা 3টা বেটা 2টো বেটি 5টা তাড়াতাড়ি করণ দিকে হসপিটালে নিয়ে গেছে। ডাক্তার চেক আপ করে বলছে হ্যাঁ 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 চলো চলো, তোমার বাপকে নিয়ে তাড়াতাড়ি রায়গঞ্জ যাও, বাঁচানো যাবে না। তখন বাপ বলছে এই বেটা তাড়াতাড়ি রায়গঞ্জ নিয়ে চল, আমাকে বাঁচতেই হবে। অ্যাম্বুলেন্স ডাকা হলো, তাড়াতাড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ যখন নিয়ে গেল, ডাক্তার চেক আপ করে বলছে এই 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 তোমার বাপকে এখানে বাঁচানো যাবে না, বহরমপুর নিয়ে যাও। চাচা বলছে তাড়াতাড়ি চল রে বাপ, বাঁচতেই হবে। তাড়াতাড়ি বহরমপুর নিয়ে গেল। বহরমপুরে ডাক্তার চেক আপ করে বলছে তোমার চাচা এখানে চিকিৎসা হবে না, তোমাকে বাঁচতে গেলে কলকাতা পিজি যেতে হবে। চাচা বেটাদেরকে বলছে পাপ তাড়াতাড়ি চল, বাঁচতে হবে। অ্যাম্বুলেন্সে করে পিজি নিয়ে গেল। পিজি চেক আপ মেশিন টেসিং রক্ত পরীক্ষা এটা সেটা পরীক্ষা করে বলছে বাপু তোমার এখানে চিকিৎসা হবে না, তোমাকে বাঁচতে গেলে ভেলোর যেতে হবে। 1.5 লাখ টাকা খরচা করে ভেলোর নিয়ে গেল। যখন ভেলোর এয়ারপোর্টে নেমেছে আজরাইল টুক করে জানটা কবজ করে নিয়েছে। বল বাঁচবি আর কদিন? যতই পালাবার চেষ্টা করো না কেন, করণদিঘি থেকে রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতা, কলকাতা থেকে পিজি চলে যাও না কেন, যতই পালাবার চেষ্টা করো মালাকুল মউত একদিন তোমাকে এসে ছাপ্পা মেরে ধরবে। মালাকুল মউতের কাছ থেকে বাঁচতে পারবে না, পালাতেও পারবে না। আল্লাহর কোরআন তাই বললেন সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 78 ভিতরে আল্লাহ বলেন শোনো আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পালাবে কোথায় বলো? কোথায় তোমরা পালাতে চাইছো বলো? যতই পালাবার চেষ্টা করো না কেন আজরাইল একদিন তোমার সামনে এসে তোমাকে থাপ্পা মেরে ধরবে, মৃত্যু থেকে পালাতে পারবে না। আরেকটা উদাহরণ দিলে তাহলে আরেকটা আয়াত বলতে পারবো। সেটা কি? এই গ্রামের ছেলেরা দেখবেন বন্ধু হয় অনেক, ছেলেদের বিয়ের আগে অনেক বন্ধু থাকে, থাকে না? বিয়ে করে গেলে খানিক বন্ধু বান্ধব কমে যায়।
এটা বাস্তবতা। এবার দেখেন, তিন বন্ধু মনে করেছে যে যাব, শিলিগুড়ি যাব। কোথায় যাবে? স্টেশন আছে ডালখোলা, স্টেশন কোথা? এই তিন বন্ধু যুক্তি করছে যে শিলিগুড়ি যাব, কাল ঘুরতে কাজ আছে একটু চ। তো তিন বন্ধু বলছে যাবি তো যাবি কিসে, ট্রেনে না বাসে? তো বলছে যে সকাল 5:30টার সময় ইন্টারসিটি আছে এই ডালখোলাতে। এটা বুঝার জন্য বলছে। কটার সময় আছে বলেন? 5:30, 5:30। তো এরা তিন বন্ধুতে বলছে ঠিক আছে তাই হলো, কাল সকাল 5:30টায় ডালখোলাতে দেখা হবে। আচ্ছা বলেন, বন্ধু বান্ধবের মধ্যে কিছু বন্ধু থাকে ঢিলা, আছে না? আপনার দিকে নাই? দেখবেন ও সব কাজের পিছনে আছে না? নাই, আছে। দুই বন্ধু ডালখোলা স্টেশনে চলে গেছে, দেখো করে 5:30 বাজতে চললো, কই উজাইলো না। 3 নম্বর যেটা ঢিলা আর কি, যেটা মাল ঢিলা আর কি, করে উজাইলো না রে। হ্যাঁ আসবে না, বসে থাকতে 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 2 নম্বর প্ল্যাটফর্মে ইন্টারসিটি ঢুকেই গেল, কিন্তু ও ঢিলা বন্ধু কিন্তু আসতে পারলো না। এরা দু বন্ধু টেনে চেপে ছাড় বলছে, শালা জীবনেও মানুষ হলো না বে, বন্ধু বান্ধবের যেটা হয় আর কি। ও ঢিলা ঢিলাই থেকে গেল, ও জীবনেও সোজা হলো না। এরা দু বন্ধুতে কিন্তু গল্প করতে করতে করতে, লোকাল ট্রেন ইন্টারসিটি মানে কি লোকালের মতন যাবে। এবার এরা উঠে গেছে, 10 মিনিট পরে ঢিলা বন্ধুটা আবার ডালখোলাতে ঢুকছে। যে বলেন 8 ট্রেন পাবে? জোরে বলেন। এই 10 মিনিট পর বন্ধু যখন ঢুকেছে, কইছে দোকানদারকে জিজ্ঞাসা করছে, চা দোকানিকে, ভাই ওরা দু বন্ধু এসছিল আমার। বলে এসছিল মানে তোর ব্যাপারে অনেক কথা বললো, যে জীবনে তো সোজা হলি না, তুই ঢিলাই থেকে গেলি। ও তো মন খারাপ করে বসে, দুজন চলে গেল, আমাকে ছেড়ে আমি যেতে পারলাম না। এমন সময় খবর হচ্ছে হাওড়া ডিব্রুগড় টাউন সুপার ফাস্ট বিবেক এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। সিগন্যাল পাইনি, ওটাও তো শিলিগুড়ি যাবে। কোথায় যাবে? তখন বলছে বাহ, কাজ তো হয়ে গেছে, এই তো সুপার ফাস্ট ট্রেন। ওরা কোন ট্রেনে আছে? এনজিবি, ওই ইন্টারসিটি প্যাসেঞ্জার গাড়ি, আর এটা সুপার ফাস্ট। এই যেই শুনেছে 2 নম্বরে ঢুকছে সুপার ফাস্ট বিবেক এক্সপ্রেস, ও টিকিট কেটে আর কোনো দেরি করে ডান দিক বাঁ দিক না দেখে সুপার ফাস্ট ট্রেনে বসে আছে। আচ্ছা বলেন, ওই শিলিগুড়ি স্টেশনে আগে কোনটা ঢুকবে? এই লোকালটা ঢুকবে না সুপার ফাস্ট ঢুকবে আগে? জোরে বলেন, বুঝতে পারলেন আমার কথাটা? এরা তো খুব গাইল দিয়েছে যে জীবনও মানুষ হলো না, আর এই তো মনের আনন্দ সুপার ফাস্ট ট্রেনে বসে গেছে। যখন সুপার ফাস্ট ট্রেন ডালখোলাতে ঢুকে বসে গেছে, খানিকক্ষণ পরে ওই এই লোকাল ট্রেনটাকে হাটুয়ারা দাঁড় করে রেখে দিয়েছে, তুই ধাম আগে সুপার ফাস্ট যা। কথা বুঝতে পারছেন না? এই সুপার ফাস্ট ট্রেনটা আগে শিলিগুড়িতে চলে গেছে, 3 নম্বর ঢিলা মালটা স্টেশনে নেমে খবর হয়েছে যে ইন্টারসিটি আসছে 1 নম্বরে। ওই 1 নম্বরে আগে এরকম সাহেবের মতন বসে আছে। আর এরা যখন ইন্টারসিটিতে 3 ঘন্টা পরে নামছে, তখন বলছে ও শালা জীবনে মানুষ হলো না বা। খানিকক্ষণ হাঁটতে হাঁটতে সামনে যেয়ে দেখছে, যাক শালা আগেই চলেছে, কি করে বা, তুই কি একদম ডানা মা পাখি আছি নাকি রে, উড়ে উড়ে এলি নাকি রে, তুই কি করে এলি নাকি রে? তখন বলছে বন্ধু তোরা এসেছিস কোন গাড়িতে? বলে প্যাসেঞ্জার। বলে আমি এসেছি সুপার ফাস্ট। যেটা বুঝাতে চাইলাম, পৃথিবীর মানুষ মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো না কেন, তুমি লোকাল ট্রেনে বাস করো, আর মালাকুল মওত আজরাইল ও সুপার ফাস্ট বন্দে ভারত ট্রেনে বাস করে, একদিন তোমার সামনে ও এসে দাঁড়াবে। উল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহর কুরআন বললেন, শুনে নাও হে পৃথিবীর লোক, মৃত্যু থেকে পালাবে কোথায়, ভাগবে কোথায় তোমরা শোনো। একদিন মৃত্যু তোমার সঙ্গে মোলাকাত করবে, মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, তোমার জানকে কবজ করবে, তোমার জানা অজানা সব তোমাকে জানিয়ে দেবে। মৃত্যু থেকে পালাবো এরকম ক্ষমতা আমাদের কারো হবে না, হবে না। এজন্য মরতেই হবে, আল্লাহর কাছে যেতে হবে। ওই মরণকে স্মরণ করে নাও। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে
থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ভাইয়া তাহলে বলেন, আমরা যতই পেরেশান হই নিজের বাঁচার জন্য, আল্লাহ যদি মরণ লিখে রাখে আমরা কেউ বাঁচতে পারবো না, ঠিক না নাই? হ্যাঁ না বলেন? এবার মৃত্যু একটা সৃষ্টির নাম, মৃত্যুরও মরণ হবে। বলেন মৃত্যুরও, এরা বলে না কথা গো, ঘুমাচ্ছে নাকি? চাটা এখন দেওয়া দরকার ছিল। হাজি ফজরের সময় চা দিয়ে দিয়েছে একদম সকালবেলা বেহান বেলা আর কি। তো শোনেন, তাহলে মৃত্যুরও মরণ হবে। আবার চাঁদতে যেছে কে, আবার চাঁদতে হবে না, তাহলে মতেরও মরণ হবে। কথা বুঝতে পারলেন আপনারা? বলে দলিল, বলে মরণ একটা সৃষ্টির নাম। দেখেন আপনাকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরেন, ভাব কষ্ট করেন, একটা দাঁত রমজানের একবার দোয়া পড়লেন, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া মাঝে মধ্যেই পড়বেন। আয়েশা রাদিয়াল্লাহু, এটা আমি বলছি না, আর ওদিকে যাব না, আমার লাইনটা এদিকেই থাকুক। তাহলে মৃত্যু একটা সৃষ্টির নাম। কোথায় আছে? আল্লাযী খালাকাল মাউত, আল্লাযী খালাকা মানে সৃষ্টি করেছেন যিনি, আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যুকে। তাহলে মৃত্যু একটা সৃষ্টির নাম। মানুষ একটা সৃষ্টি, পাখি একটা সৃষ্টি, গরু একটা সৃষ্টি, মত একটা সৃষ্টির নাম। এই মতেরও মরণ হবে। কোথা আছে? মুসলিম শরীফে হাদিস আছে, দেখেন দেখেন আমার থেকে দেখেন। ফুটবল খেলার মাঠ আছে আপনাদের গ্রামে, খেলছেন তো আপনারা? খেলেন না, খেলাধুলা নাই, সব মোবাইলেই চলছে রহমতুল্লাহ আলাই। জি, এসব মোবাইলেই চলছে, আর নাই খেলাধুলা। ওই দিন চলে গেছে বাবু। দেখেন আমার দিকে দেখেন, জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে, ফাঁকা ময়দান, ফুটবল খেলার মাঠ। ওই ময়দানে আল্লাহ একটা, আমার দিকে দেখেন, ওই ময়দানে আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন, টেনে টেনে আল্লাহ টানবেন। বলেন কে টানবেন? তো পশুটা কি গরু না, দুম্বা না, ভেড়া, উট না, কিচ্ছু নয়। ওই পশুটাকে আল্লাহ কানে ধরে টেনে টেনে জান্নাত জাহান্নামের মাঝখানে আনবে। পশুটা কেমন দেখেন দেখেন, তার শরীরে ছিটে ফোটা দাগ থাকবে, সাদা কালো। হ্যাঁ, পশুটা কি বলছি পরে। এবার আল্লাহ একটা চাকু নিবেন, চাকু, ছুরি চাকু। কুরবানিতে যেমন খাসি জবাই করেন, হাজি দুম্বা গরু উট জবাই করেন, আল্লাহ একটা ছুরি নিয়ে, চাকু নিয়ে জান্নাত জাহান্নামের মধ্যখানে ওই পশুটাকে কুরবানির মতন করে জবাই করে দিবেন, কেটে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন দেখেন, এবার আল্লাহ বলেন, হে জান্নাতীরা, ও জাহান্নামীরা, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম, জান্নাতে তোরা বল এই পশুটার নাম তোরা বল। জান্নাতীরা বলছেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা কেউ তা জানি না।
এবার আল্লাহ বলেন, ও জাহান্নামী রে, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম এ পশুটার নাম তোরা বল। জাহান্নামীরাও বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে জান্নাতীরা শুনে নাও, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম, আমি আল্লাহ যে প্রাণীটাকে জবাই করলাম, এই পশুটার নাম মরণ। কি বললাম? মরণ, পশুটার নাম। হে জান্নাতীরা, চিরকাল জান্নাতে বাস করো, জান্নাতে তোমাদের আর মরণ হবে না। কেন কেন কেন? আমি মরণকে জবাই করে দিলাম। এবার আল্লাহ বলেন, ও জাহান্নামীরা রে, জাহান্নামীরা তোরা বল এই পশুটার নাম কি? বলে জানি না। এবার আল্লাহ বলেন, জাহান্নামীরা এই পশুটার নাম মরণ। চিরকাল জাহান্নামে বাস কর, জাহান্নামে তোদের মরণ হবে না, হবে না। আল্লাহ কোরআনে বলেন, লা ইয়ামুতু ফিহা, সেখানে তারা মরবে না, সেখানে মরণ হবে না, হবে না। কেন? আল্লাহ মরণকে জবাই করে দিয়েছে, আর কেউ মরবে না। অতএব মরণ একটা সৃষ্টির নাম। মরণ তোমার কাছে আসবে, তোমাকে ছাপ্পা মেরে ধরবে, মৃত্যু থেকে পালাবে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য বলছে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতাল মাউত, মতকে তারা ভয় করবে না। দুনিয়াকে আমরা ভালোবেসেছি, মতকে শত্রু মনে করছি, কিন্তু না, মৃত্যু আসবে তো আপনি আল্লাহর কাছে চলে যাবেন। এখন আপনাকে শেষের দিকে নিয়ে এলাম, এই পয়েন্টটা আপনি মনে রাখবেন, আমরা মনে রাখবো, বলুন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, রসুলের সাহাবীদের কথা বলছি, তার আগে আপনাকে জিজ্ঞাসা করতে দেন, কেউ নিজের চোখে মৃত্যু দেখেছেন? মরতে কাউকে দেখেছেন? যে আপনার সামনে কেউ মারা যেছে এরকম দেখেছেন? কেউ দেখেননি জি ভাই? অনেক দেখেছেন। জিতলে এবার আমি মিলিয়ে দিই আপনাকে। আমি গত 2 বছর হলো, বলেন গতবারের আগের বছর জালসার দিনেই আমার দাদি মারা গেল। দাদি, নিজের দাদি। আমার দাদাকে আমার বাপও বলতে পারে না, তার মানে আমার দাদা কবে মরে গেছে আমার বাপেরও মনে নাই। আমার দাদি বেঁচে ছিলেন, আমার আব্বা আগে মারা গেছে, আমার দাদি পরে মারা গেছে। তা আমার দাদি মারা যাওয়ার আগে বাড়ি থেকে ফোন করলো আমাকে, আমি জলসায় ছিলাম। এই আপনাদের কোথায়, ও হ্যাঁ, ওই কালিয়াচক গোলাপগঞ্জের দিকে জলসা ছিল। তো ফোন এলো বাড়ি থেকে যে তোমার দাদি এরকম খুব সিরিয়াস, আর বাঁচবে না, মনে হচ্ছে বাঁচবে না। কেন? খানা দানা লড়া চড়া সব বন্ধ। আমি বললাম, তাহলে জালসা তো সারা জীবন করা যাবে, আর দ্বিতীয় কথা ডেট যাদেরকে দিয়েছি যদি বলে ম্যানেজ করা যায়। আমি বললাম যে এরকম আমার কন্ডিশন, আমার পরিবার এরকম আর কি অশান্তি এরকম হয়ে আছে, মুসিবত, তো আমি আর আপনাদের জালসা যেতে পারবো না, আমি একটু বাড়ি চলে যাবো। পর 2টো জালসা ক্যান্সেল করে বাড়ি গেলাম। এই আপনাদের ডালখোলাতে গেলাম, বাই রোড, আমার এই গাড়ি, এর আগের গাড়িটা নিয়ে গেছিলাম। তো দেখলাম, এদিকে দেখেন, এদিকে দেখেন, দাদি শুয়ে আছে, আমাদের সঙ্গে কথাও বলতে পারে না, দেখতেও পারে না, ডান দিক করলে ডান দিক, বাঁ দিক করলে বাঁ দিক। তবে বুঝলাম তার বুকটা এবং প্যান্টটা ফুলে গেছে, এবং দেখেন 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 মুখ দিয়ে লালা বের হচ্ছে, লালা, লালা বুঝেন তো? বুঝেন না? হালকা ফেনা লালা, আর ভিতর থেকে একটা আওয়াজ আসছে, আমার কথা মিলেন, হালকা করে আওয়াজ বার হয়। ঠিক বলছি না নাই বলেন? সব বন্ধ হয়ে গেছে। তো এই কথাগুলো কেন বললাম? আচ্ছা, মানুষের মৃত্যুর সময় ভিতর থেকে একটা আওয়াজ আসে, গড় গড় করে আওয়াজ আসে, মুখ দিয়ে ফেনা বার হয়, বেশিরভাগ ক্ষেত্রে হয়, সবার হবে এরকম ব্যাপার নয়। কেন জানেন? এটা আপনি একটু মিলান তো আমার কথাটা। মানুষের ভিতরের সঙ্গে বাইরের কানেকশন নেওয়ার জন্য কয়েকটা রাস্তা, গুনেন গুনেন, আমার দিকে দেখেন। এক, পেশাবের রাস্তা, ভিতরের সঙ্গে বাইরের কানেকশন, বলেন আছে না নাই? বলেন। পায়খানার রাস্তা, ভিতর বাইরের সঙ্গে কানেকশন আছে না নাই? কটা হলো? 2টো হলো। 2টি কান, ভিতরের সঙ্গে কানেকশন আছে না নাই? 2টো চোখ, যখন ঘেমে গেছি দেখছেন ধোঁয়া বাড়াচ্ছে চোখ দিয়ে, কাঁচ ঘেমে যাচ্ছে, তাইলে 2টো চোখ হয়ে গেল। নাকের ছিদ্র, ভিতরের সঙ্গে কানেকশন আছে, আছে না নাই ভাই? হ্যাঁ না বলেন?
মুখ মুখ এই যে কথা বলছি ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, শ্বাস নিচ্ছি শ্বাস দিচ্ছি, তাহলে ভিতরের সঙ্গে এগুলো কানেকশন আছে না নাই? আছে। কিন্তু দেখেন মালাকুল মউত যখন মৃত্যু সজ্জায় মানুষেরা শুয়ে যায়, মৃত্যুর শেষ দিকে চলে আসে, দেখবেন মানুষেরা পেশাব করে দেয়, পেশাবের রাস্তা বন্ধ, পায়খানা হয়ে গেছে, পায়খানা রাস্তা বন্ধ। কেন? হাদিসের ভিতরে রয়েছে একজন সাহাবী, তিনার নাম হলো হযরতে আমর বিন আস। মা আমার বোন আমার হাদিসটা শোনেন, আমর বিন আস তার অভ্যাস ছিল এই যে 2, 4, 5, 10 কিলোমিটার যেখানে কেউ অসুস্থ হয়ে থাকতো, মৃত্যু শয্যায় শুইতে হতো, আমর বিন আস তার মাথার কাছে গিয়ে বসে বলতো, ভাই 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 তোমাকে কেমন লাগছে তুমি বলো, মৃত্যুর ব্যথা কেমন তুমি বলো, মৃত্যুর যন্ত্রণা কেমন তুমি বলো। আমর বিন আস প্রত্যেকটা মৃত্যু ব্যক্তির আগে, মরণের আগে তার কাছে জিজ্ঞাসা করত, কিন্তু কেউ তাকে কোনোদিন মৃত্যুর জ্বালা বলতে পারে নাই। একদিন আমর বিন আস নিজেই বিছানায় পড়ে গেলেন, নিজেই মৃত্যু শয্যায় শুইত হয়ে গেল। হযরতে আবু বকর আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনারা এলেন, এসে বলছে, আমর বিন আস তুমি এলাকার মানুষদের কাছে তুমি গিয়েছ, তারা যখন মৃত্যুর শয্যায় শুইত হয়েছে তখন তুমি তাদেরকে গিয়ে বলেছো কেমন লাগছে, কি রকম লাগে, মরণটা কেমন, ভালো না খারাপ, সত্য না মিথ্যা, মৃত্যুর জ্বালা যন্ত্রণা কেমন? আমর বিন আস তোমাকে কেউ বলেনি, আমর বিন আস আজকে তুমি মৃত্যুর সঙ্গে হয়ে গেলে, মৃত্যু শয্যায় তুমি শুইত হতে যাচ্ছ, আমর বিন আস আজকে তুমি বলো তোমাকে কেমন লাগছে মৃত্যুর জ্বালা, মৌতের জ্বালা তোমাকে কেমন লাগছে তুমি বলো। আমর বিন আস কথা বলতে পারছিলেন না, খুব অল্প অল্প করে কথা বললেন। হে আমার মা, আমর বিন আস তখন বলেছিলেন, বন্ধুরে সুয়ের পিছনে একটা ছিদ্র থাকে, সুয়ের পেছনে পেছনে সূত্র থাকে সুতো ভরার জন্য। আমর বিন আস তখন বলেন, আবু বকর মৃত্যুর জ্বালা তোমাকে কি বলবো শুনে নাও, আমার শ্বাস নালীটা এত সংকীর্ণ, আমার শ্বাস নালী যেটা দিয়ে শ্বাস দিচ্ছে এত সংকীর্ণ হয়ে গেছে, মনে হলো সুয়ের পেছনে ছিদ্র যতটা, ওর চাইতেও শ্বাস নালীটা আমার তার চাইতে কম হয়ে গেছে, মনে হচ্ছে আমার গলা দিয়ে, আমার শ্বাস নালী দিয়ে একটা সুই কেউ ভরতে পারবে না। আমর বিন আস কাঁদতে লাগলেন। ছেলেরা এসে বললেন, আব্বা আপনি রাসূলের সাহাবী, আপনি কাঁদছেন কেন? আপনি কি মৃত্যুকে ভয় পাচ্ছেন আব্বা? আমর বিন আস ছেলেদেরকে বলল, বেটা রে আমি মৃত্যু বলে ভয় করি না, কারণ আমি রাসূলের সাহাবী, আমাদের সুসংবাদ রয়েছে। কিন্তু কাঁদছি কেন? আজকে আমার আফসোস হচ্ছে, আমি প্রতিটা মাইয়াত যখন মারা গেছে তাদের কাছে গিয়ে গিয়ে বলেছিলাম কেমন লাগছে, কেমন লাগে মরণের জ্বালা, মৃত্যুর জ্বালা কেমন তোমরা বলো, কেউ বলতে পারলো না। আজকে ওই মত আমার কাঁধের কাছে চলে এসেছে, আমার নিকটে চলে এসেছে। আজকে আমি নিজেই জেনে গেলাম, বুঝে গেলাম, আমিও মৃত্যু থেকে পালাতে পারলাম না। শ্বাস নালী কমজোর হয়ে যায়, পাতলা হয়ে যায়, ভেতর থেকে কথা বার হয় না, ভিতরে কথা ঢোকে না, কান বন্ধ হয়ে যায়, কান দিয়ে আওয়াজ শুনতে পাই না, চোখের রগ ছিঁড়ে যায়, চোখ দিয়ে দেখতে পাই না, পেশাব হয়ে যায়, পেশাবের রাস্তা বন্ধ, পায়খানা হয়ে যায়, পায়খানা রাস্তা বন্ধ, সব রাস্তা বন্ধ হয়ে যায়। তখন আস্তে আস্তে শ্বাস নেয়, তখন মাইয়াতের বুক উঁচু হয়ে যায়, পেট ফুলে যায়, আর ভিতর থেকে গরগর গরগর করে আওয়াজ হয়, মৃত্যুর জ্বালা, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউত লা সাকারাতুন, মৃত্যু অবশ্যই কঠিন, অনেক জটিল। নবীজি অন্য জায়গাতে বলছেন। এবার দেখেন, বোড়ের গাছ, বোড় বুঝেন না, কুল বলেন, বোড়
যে বইয়ের গাছে দেখবেন অনেক কাঁটা, একটা সুতির কাপড় যদি এদিকে দেখেন বইয়ের গাছে এরকম লেপটিয়ে দেন, এরকম করে একটা কানা ধরে যে টানেন, কাপড়টা সহজে আসবে জি? কিভাবে আসবে? শিরে একাকার হয়ে যাবে, আস্তে কর 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 করে আসবে। তো বলছে দেখো মৃত্যু তোমার এইভাবে বোর গাছ কাঁটা যুক্ত গাছ থেকে একটা কাপড় টানলে যেমন হয়, ওইভাবে তোমার মৃত্যু হবে। এই জন্য মরার আগে হুঁশিয়ার হয়ে যাও। তাহলে ভালো মৃত্যু হবে কার, ভালো মরণ হবে কার? আল্লাহর কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহর কোরআন বলছে ইন্না, নিশ্চয়, লাযীনা, যে বা যারা, ক্বালু বলে, রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব। তাহলে আল্লাহ আমাদের রব, সবাই বলুন আল্লাহ আমাদের। এটাকে যারা মানে, বিশ্বাস করে, এরপর আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থাকে, তাহলে আল্লাহকে আমরা রব বলে মেনে চলবো দুনিয়াতে। বলুন একবার ইনশাআল্লাহ, বলেন একবার ইনশাআল্লাহ। সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থাকে, দেখে 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 দেখে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন মালাকুল মউত তার কাছে আসে, ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু, তুমি ভয় খেও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করো না, ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাহলে আল্লাহকে যারা রব বলে মেনে চলে, ওদের মৃত্যুকালে কোনো টেনশন রবে না। স্বয়ং ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেবে, চিন্তা রবে না, রবে না। ভাইয়া আমার দিকে দেখেন, একবার দেখেন। এখন একটা উদাহরণ দিব, যদি বুঝতে চান। টোটাল বক্তব্যটা এই 3 মিনিটের ভিতরে আছে, আমরা এই উদাহরণটা শুনবো, বলুন ইনশাআল্লাহ। ভারতবর্ষে একটা আইন হয়েছে, আইন, আইন কি জানেন? যার ইচ্ছা সে প্রধানমন্ত্রী হতে পারবে। এটা নতুন আইন হয়েছে। আপনি বলবেন তাই নাকি, কাজ আমার হয়ে গেছে। এটা সত্য নয়, এটা উদাহরণ, কথা বুঝতে পারছেন? এখন এদিকে দেখেন, কিন্তু একটা শর্ত আছে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। যে প্রধানমন্ত্রী হবে ক্ষমতা 5 বছর, ক বছর বলেন তো ভাই? যেদিন ওর 5 বছর শেষ হবে, সেদিন ওকে একটা প্লেনে উঠিয়ে একদম আন্দামান জঙ্গলে ফেলা হবে, ওই মুখ্য প্রধানমন্ত্রীকে, বাঘে ওকে খাবে। এই শর্তে যে প্রধানমন্ত্রী হতে চাইবে প্রধানমন্ত্রী হতে পারবে, কোনো ভোট লাগবে না, কোনো ভোট লাগবে না, কোনো ব্যালট লাগবে না। আচ্ছা বলেন, কেউ প্রধানমন্ত্রী হবে? জোরে বলেন। এই গ্রামের একটা মালিক আর চাকর গেছে কলকাতাতে, একটা লোককে দেখেন উটের লয় একদম হাতির উপরে বসিয়েছে, ওকে মালা দিয়েছে, ফুল দিয়েছে, সাজিয়েছে, সব ঢোল পিটছে, নাচছে, গাইছে, কিন্তু যাকে ওই ঘোড়ার ওই হাতির উপরে চপিয়েছে ও খালি কাঁদছে, সবাই ড্যান্স করছে, ও কাঁদছে। তখন এই চাকরটা বলছে যে কাকা, সবাই হাসছে আর ওকে মালা দিয়েছে, তাও কাঁদছে কেন? তখন বলছে, কাকা বলছে, এই এই এই, ও হলো ওই প্রধানমন্ত্রী যার আজকে 5 বছর শেষ, এবার ওকে আন্দামান জঙ্গলে ফেলবে, এই জন্য ও কাঁদছে, কিন্তু বাকি সবাই হাসছে। আচ্ছা বলেন, একবার বলেন, কেউ প্রধানমন্ত্রী হবে? একটু বলেন না জি, কেউ হবে না। কিন্তু ওই চাকর বলছে যে কাকু, আমি একবার প্রধানমন্ত্রী হব। তখন কাকা বলছে, ওই এই দৃশ্যটা দেখে তোকে ভয় লাগছে না? বা ওই যে না, আমি প্রধানমন্ত্রী হব, আন্দামান জঙ্গলে দিবে তো দিক গে, তাও প্রধানমন্ত্রী হব, শখটা তো মিটবে। কত শখ খালি দেখেন কেন? কাকা আপনি চেষ্টা করেন, আমি প্রধানমন্ত্রী হব। ঠিক আছে, আগেই বুঝছি, এটা উদাহরণ দে, ওর নাম প্রস্তাব করা হলো, তোকে প্রধানমন্ত্রী বানানো হলো। কয় বছরের লিগে? 1 বছরে বলেন। 5 বছর পর কোথা পাঠাবে ওকে? বলেন বলেন। আন্দামান জঙ্গলে পাঠাবে। আমার দিকে দেখেন। এবার যখন প্রধানমন্ত্রী হয়ে গেছে, আমার কথা দেখেন, প্রথম বছর ও আইন পাস করছে প্রধানমন্ত্রী, কি বলছে? এই দেশে যত মিলিটারি ফোর্স আছে আর যত জিসিবি আছে, ক্রেন আছে, সবকে আন্দামান জঙ্গলে পাঠিয়ে দাও, তো জঙ্গলকে কেটে পরিষ্কার করে দাও। এটা প্রথম বছর আইন করেছে। কোন বছর বলেন?
প্রথম বছর প্রধানমন্ত্রী আন্দামান জঙ্গলকে কেটে পরিষ্কার করে দিয়েছে। দ্বিতীয় বছর বিধানসভাতে আবার বিল পাস করছে, যত ব্রেনিয়ান ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ভারতবর্ষ রয়েছে সবকে ওইখানে পাঠিয়ে দাও। এখন তার জঙ্গল নাই, ওরা ওখানে যে বড় বড় কারখানা, বড় বড় ফ্যাক্টরি, বড় বড় টাউন বানিয়ে দেবে। আচ্ছা বলেন, দ্বিতীয় বছরে সব ভালো ভালো ইঞ্জিনিয়ার গুলোকে পাঠিয়ে দিয়েছে, তা আন্দামান জঙ্গলকে একটা বড় শহর বানিয়ে দিয়েছে। তারপরের বছর কারখানা হয়ে গেছে, স্কুল কলেজ হয়ে গেছে, ভার্সিটি হয়ে গেছে। আচ্ছা বলেন, যখন 5 বছর শেষ হবে, আচ্ছা বলেন এই প্রধানমন্ত্রী কানবে ভাই? জোরে বলেন। সবাই কানবে, ও কানবে না। বলে কেন কানবে না? কারণ ওইখানেও যাওয়ার আগেই মাল রেডি করে রেখে দিয়েছে। কথা বুঝতে পারেন? আমরা সবাই মরব, এহকাল থেকে ট্রান্সফার হতেই হবে। দুনিয়াটা জায়গা কিসের? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমলের জায়গাটার নাম দুনিয়া। তাহলে এই জায়গা থেকে পরকালে যেতেই হবে। মরতে যখন হবে, মরার আগে, আল্লাহর কাছে যাওয়ার আগে দুনিয়া থেকে জান্নাতকে সাজাতে হবে, জাহান্নামকে কেটে 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 জান্নাত বানাতে হবে। যখন তুমি মরবে, ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করো না, টেনশন করো না, তোমার জন্য রয়েছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে আমলের এটা যেটা রেডি করব, তাহলে আমাদের মৃত্যু সহজ, মৃত্যু আসান হবে। এই জন্য আমল করার চেষ্টা করব। জুড়ে বলেন একবার ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে শেষের পয়েন্টটা, আপনাকে 5 মিনিট টাইম আমার দিকে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটার রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলছেন, তোমরা একটা বিষয়ে তোমরা চিন্তা করো। কয়টা বিষয় চিন্তা করো? যে বিষয়টা চিন্তা করলে তোমাদের পরকাল স্মরণ হবে, মৃত্যু স্মরণ হবে, তোমাদের দুনিয়ার লালসা কমে যাবে, লোভ কমে যাবে, সে বিষয়টার নাম হলো মওত। ওই বিষয়টার নাম কি? মওত। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস স্পষ্ট রয়েছে, আল্লাহর নবী কবরের কাছে যেতে চাইলেন, আমি আমার মায়ের জন্য দোয়া করব। আল্লাহ বলেন, না 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 না, আপনি কবরের কাছে যাবেন না, আপনি কবরের কাছে যাবেন না, আপনি মায়ের জন্য দোয়া করবেন না, আপনি কবরের কাছে যাবেন না। পরবর্তীতে মুসলিমের হাদিসে রয়েছে, নবীজি নিজেও কবরে গেছেন, যেতে বলছেন আন হাইতুকুম আন জিয়ারাতিল কবর ফাযুরুহা। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি এসে বলছে, তোমরা যাও, কবরের কাছে যাও, লাশের কাছে যাও, মাইয়াতের কাছে যাও। বলে কেন? মাইয়াতকে যখন দেখবে, কবর যখন দেখবে, তোমাদের মরণ স্মরণ হবে। কেন? মানুষের দিলে যদি মরণের চিন্তা, মরণের চেতনা, মরণের ভাবনা যদি না আসে, একজন মানুষ কখনো ইবাদত করতে পারবে, গুনাহমুক্ত হতে পারবে? কোরআনে বারবার এই কথাটা বলছেন, সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন, কি বলছে শুনে নাও তোমরা। আল্লাহ সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 9 আয়াত নাম্বার 177 মিডল পয়েন্ট আল্লাহ কোরআনে কথাটা স্পষ্ট করলেন। হে কাচনের মুসলমান, আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখিরি, ওই মরণকে স্মরণ কর, মৃত্যুকে স্মরণ করে দুনিয়া কর। তোমাকে বারবার বলতে হবে না নামাজ পড়ো। তোমার দিলে যদি মতের ভয় থাকে, তুমি বলছে আমি আজকে আছি কাল থাকবো, কোনো ভরসা নাই। কত মানুষ বিগত রমজানে ছিল, আজ তার আজ কেউ নাই। অনেক মানুষ কবরে চলে গেছে, আপনি কালকে বেঁচে থাকবেন কোনো ভরসা নাই। যারা জালসা করে, যারা জানেন, মুর্শিদাবাদের কোন এক জালসাতে জাহান্নামের বক্তব্য রাখছিলাম, অনেক রাত হয়ে গেছে, কয়েক বছর হয়ে গেল, হঠাৎ করে কান্নাকাটি শুরু হয়ে গেল মেয়েদের ভিতর থেকে। কি হয়েছে? লোকজন যে দেখছে একটা বুড়ি মেয়ে ওই জালসা শুনতে শুনতে মারা গেছে। হে মুসলমান, কখন কে মরবে কেউ আমরা জানি না। আইনামা তুদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কখন আমরা মরব কেউ জানি না। মৃত্যুর জন্য তোমরা তৈরি হয়ে যাও, মৃত্যুর জন্য তোমরা রেডি হয়ে যাও। আল্লাহর কাছে মৃত্যু কামনা করা হারাম, শুধু একটা মৃত্যু চাওয়া সুন্নাত, একটা মৃত্যু চাওয়া জায়েজ, সেটা হলো শহীদের মরণ দাও, শহীদের মরণ দাও, শহীদের মরণ দাও। এই দোয়াটা সবাই করো,
এই দোয়া যদি করো, কবরে কোনো বিচার হবে না। ভাইয়া, তাহলে মৃত্যুকে আসান করতে গেলে তিনটা আমল করবেন। এক, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি শহীদের মরণ দাও। বলুন একবার আমিন, বলুন আমিন। দুই, সর্ব অবস্থায় আল্লাহকে সাথী মনে করবেন। আল্লাহ আপনার সঙ্গে আছে, আল্লাহ আপনার সব, আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সব। যতই বিপদ হোক না কেন, মুসিবত হোক না কেন, ওই বিপদের দিনে আপনার সঙ্গী হবেন কে? পৃথিবীতে সবচেয়ে বড় বিপদ হলো মরণ। মরণের চাইতে বড় বিপদ আর কিচ্ছু নাই। ওই দিন আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে সঙ্গী মনে করবেন সর্ব অবস্থায়। তিন নাম্বার যে বিষয়টা, এই দুনিয়া থেকে আপনার কিছু বিপদ কেটে যাবে, কিছু কাজের বিনিময়, কিছু আমলের বিনিময়। তার একটা দান, একটা সাদগা। আমি বলছি না 10,000, 10 লাখ, 5,000, 50,000 না, 1 টাকাও যদি কেউ সাদগা করে, ওর অগ্রিম বিপদ মুসিবত দূর করে দিবেন কে? বলেন। কালকে আপনার অ্যাক্সিডেন্ট হবে, আর লেখা আছে কালকে আপনার অ্যাক্সিডেন্ট হবে, আল্লাহ লিখেছে। কিন্তু আপনি যদি আজকে 10টা টাকা দান করেন, আল্লাহ অ্যাডভান্স আপনার বিপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। জুড়ে একবার বলুন সুবহানাল্লাহ। আমরা এই মাহে রমজান গুরুত্বপূর্ণ মাসে আমরা অবস্থান করছি। এই মাসে আল্লাহ তাআলা এই রাত্রিতে, এই মাসে বললে ভুল হবে, এই রাত্রিতে অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রিতে 1 বছরের আল্লাহ ফায়সালা নির্ধারণ করেন। কয় বছরের? ভাগ্য লিখেন কয় বছরের। আল্লাহ কোরআন বলেছেন তানাজ্জালুল মালাইকা। ও ভাই, ও যুবক ভাই, উঠছেন কেন গো? একটু বসেন। আমি মেন জায়গাতে যাচ্ছি বলে আপনারা উঠে যাবেন? আমি আপনাদের ভাই কষ্ট নেবেন না। দীর্ঘ 1.5 ঘন্টা যাবত আপনাকে বসতে, এই এক কথার উপরে চললাম, মরণ মরণ মরণ। এই মরণের শেষ স্টপে এসেছে আপনার কাছে। আমি যেটা আপনাকে বলতে শুনলেন, আল্লাহর কোরআন, আল্লাহ কোরআনে আপনাকে বলছেন, আপনি কেন বুঝতে চাইবেন না? শোনেন, আপনি যদি এই রমজানে, এই রাত্রিতে, কদরের রাত্রিতে 21, 23, 25, 27, 29, আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আম। ফেরেশতারা নাজিল হয়, পৃথিবীতে আগমন হয়। 1 বছরের সিদ্ধান্ত নয়। তাহলে 1 বছরে আপনি কতটা কামাই করবেন, কতটা রুজি হবে, এই 1 বছরে আপনি বাঁচবেন না মরবেন, সব কিছু লেখা হয়। তাহলে এই রাত্রিতে, কদরের রাত্রিতে, আজকে হলো বেজুরের রাত, মানে এটাও কদরের রাত হতে পারে। আজকের রাত্রিতে হয়তো আল্লাহ আপনার জন্য কিছু লিখেছে, আর আপনি যদি আল্লাহর রাস্তায় দান করে যান, আল্লাহ আপনার জন্য খারাপ কিছু লিখবে না। আমার ভাই এই হযরত আলী ভাইজান, তিনি আপনাদের কাছে কিছু চেয়েছে, তবে 500 টাকা করে দিয়েছেন কয়জন, আর 100 টাকা দিয়েছেন অনেকেই। আমি গত বছরও আপনাদের কাছে এসেছিলাম, আবারও ডেকেছেন, আবারও এসেছি। আমি আপনাকে হাত দুটি জোরহাত করে বলছি, জোরহাত করে বলছি, আপনারা কেউ উঠবেন না। এখন ঘড়িতে বাজে 55, এখন ঘড়িতে বাজে 55, 20 মিনিট টাইম আপনারা কেউ উঠবেন না। একবার বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আর এই যে মসজিদ, আমার ভাইজান বললেন এই মসজিদের জন্য প্লাস্টার করতে হবে। প্লাস্টার করতে গেলে বালু লাগে, প্লাস্টার করতে গেলে সিমেন্ট লাগে, প্লাস্টার করতে গেলে লেবার দাম, মিস্ত্রির দাম লাগে। আজকে আপনাদেরকে 10,000 টাকা দিতে বলছি না, আজকে আপনাদের 5,000 টাকাও বলতে পারছি না। পরিবেশ আমাদের ওই অনুকূলে নাই। কিন্তু এই গ্রামের, এই পাড়ার, এই এলাকার যেই কটা মানুষ আছেন, মসজিদ কোন পাড়ার এটা বিষয় না, কোন গ্রামের এটাও বিষয় নয়। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই গ্রামেরটাও আল্লাহর, আমার গ্রামেরটাও আল্লাহর। আপনি আমার গ্রামে নামাজ পড়তে আসলে আপনাকে মানা করতে পারবো না, আপনি এই পাড়ার মসজিদে আসলে আপনাকে মানা করবে না। তাহলে মসজিদ আল্লাহর ঘর, এই ঘরের সঙ্গে কারো শত্রুতা নেই। একটা লোক বলেন আমাকে, বাস আজকে 10টা, 5টা, 15,000, 10,000, 5,000 নয়, একজনে লাইলাতুল কদরের রাত্রিতে, গুরুত্বপূর্ণ রাত, আমি আপনার জন্য দোয়া করব। একজন মানুষ বলবেন যে 3,000টা টাকা এই মসজিদের জন্য আমি দিব আজকের রাত্রিতে, এটাই আমার চাওয়া। একটা লোক বলেন মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদের জন্য আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, আল্লাহর পছন্দনীয় জায়গা যদি আপনি দান করেন, নিশ্চিত আল্লাহ আপনার কামায়ে বরকত দিবেন, আল্লাহ রুজিতে বরকত দিবেন। একটা লোক 3,000 টাকা বলেন, আপনি যুবক ছেলে, আপনি কামাই করেন, দিল্লি, বোম্বাই, কেরালে থাকেন, একটা লোক বলেন যে 3,000 টাকা এ রমজান মাসে লাইলাতুল কদর 27-এর রাত্রিতে, বেজুরের রাত্রিতে আমি দিব 3,000টা টাকা। একটা কোনো যুবক ছেলে বলেন, একটা কোনো বাপজি বলেন, যিনি দিতে পারবেন তিনি আছেন আমার সামনে,
এই 3,000 টাকা আপনার জীবনটা নষ্ট করবে না, 3,000 টাকা আপনার জীবনকে পরিবর্তন করবে, আপনার ব্যবসায় উন্নতি দিবে, আল্লাহ কামায়ে বরকত দেবেন। 3,000 টাকা একটা লোককেও হাত তোলেন ভাই, একটা, আল্লাহর নাম রাজ্জাক, তিনি রিজিক দিবেন, বাস এই ভরসা নিয়ে বলেন যা আল্লাহ তোমাকে 3,000 টাকা দিলাম, আল্লাহ তুমি আমাকে বদলা দিও। ভাই একটা লোক 3,000 টাকা দেনেওয়ালা এই গ্রামের এই পাড়ার কোনো যুবক ছেলে একটা নাই, যারা দিল্লি, বোম্বাই, কেরল, গুজরাট, আপনার কিনে ইউপি বিভিন্ন জায়গায় আপনারা খাটাখাটি করেন, এলাকাতে আপনারা ধান কেটে, গম কেটে, মুনিশ কেটে, মজুরি কাটেন, এরকম একটা লোক 3,000 টাকা আল্লাহর ঘরে রমজান মাসে আমি চাইছিলাম আমি তার জন্য প্রথম দোয়া করে দিতাম। একটা লোক হাত তুলবেন না গো, আপনি দিবেন? কে দিবেন গে? একটা লোক বলেন, একটা লোক বলেন। ওই রকম জালসাতে মাঝে মাঝে হওয়াটা ভালো, যে একটা লোক বলেন 3,000 টাকা। আল্লাহু আকবার। এই গ্রামে 3,000 টাকা লাইলাতুল কদর 27 রাত্রিতে আমি চাইলাম, যারা যা দিয়েছেন, আমি এখন চাইলাম 3,000 টাকা। বলেন, যদি বলেন যে মাওলানা এখন তো টাকা নাই, বাড়ি থেকে আনা হয়নি, আপনি নামটা বলেন যে আমি দিব ইনশাআল্লাহ, কালকে দিব। আপনি টাইম নেন যে 7 দিনের মধ্যে আমি দিয়ে দিব, মসজিদে দিবেন, আল্লাহর ঘর, এতে কোনো রাগ নাই, কোনো গুসা নাই, কোনো শত্রুতা নাই। একটা যুবকও যদি বলতেন যে মাওলানা 7 দিন টাইম দিলাম, আমি দিয়ে দিব 3,000 টাকা, বিশ্বাস করেন আল্লাহ আপনার জীবনটাই পরিবর্তন করতে পারে। আজকের রাত্রিতে লাইলাতুল কদরে আল্লাহ ভাগ্য লেখেন, 1 বছরের ভাগ্য লিখে দেন। 3,000 টাকা তাই আমি একটা আবেদন করেছি। যাক, আমার আবদার কে রাখবেন? আল্লাহু আকবার। 5,000 আছে নাকি? আসেন বাবজি, আমি কাউকে অপমান করবো না বাবজি, এটা মুসাফা করেন। আপনি আমার আবদার রাখছেন, আমি 3 চেয়েছি, আপনি 5 দিয়েছেন, আপনাকে অপমান করবো? নাম বলবো? নাম বলতে হবে না। 5,000 টাকা দিয়েছেন, 5,000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাই একটু জোরে বলুন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা, আমার মুরব্বী, আল্লাহ 5,000 টাকা মসজিদের জন্য দিয়েছে রাব্বুল আলামিন। এই মসজিদের উসিলায় কাল কিয়ামতের দিনে আল্লাহ তুমি তাকে জান্নাতের সার্টিফিকেট ডান হাতে দিও। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার কামায়ে রুজিতে তুমি বরকত দান করো। আরেকবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আমিন। আল্লাহ এই দুনিয়ার পরিবারের সংসারে তুমি সুখ শান্তি দান করো। আর একবার বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। তাহলে একজন 5,000 টাকা দিলেন, কিন্তু 3,000 টাকার একটা বড় আশা ছিল গো। এই গ্রামের কোনো একটা যুবকও কি নেই যে মাওলানা আমি দিব 3,000 টাকা? আল্লাহ কোন দিক দিয়ে দিবে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আল্লাহ দেওয়ার মালিক, এটা বিশ্বাস করে একটা কেউ হাত তোলেন না। দি কেউ বলবেন যে মাওলানা 3,000 টাকা আমি 3 বারে দিব, 1,000 1,000 1,000 3 কিস্তিতে দিব 3,000 টাকা। এরকমও যদি কেউ থাকেন, আমি আর 1 মিনিট আপনার কাছে এই 3,000 টাকা চাইবো ভাই। পারবেন না কেউ? আপনি দিবেন? আপনি এদিকে আসেন, মুসাফা করেন, আপনি একবার তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর। হাজি রোজা করছেন আপনারাও, আমরাও করছি, তো এত আস্তে কেন? এটা জোরে বলুন লিল্লাহি তাকবীর। কি নাম আপনার? এই গ্রামে বাড়ি? মনিরুল হক। আচ্ছা, 1,000 করে তিনি দেবেন, 3 বারে দিবেন। আল্লাহ তাকে যেন দেওয়ার সক্ষমতা দেয় এবং তার সহজ করে দেয়। বলুন একবার আল্লাহুম্মা আমিন। মনিরুল, আল্লাহ 3,000 টাকা আল্লাহ একজন আলেমের সম্মানে তাড়িয়েছে। আল্লাহ তুমি তার সম্মান ইহকাল পরকালে বাড়িয়ে দাও। এবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি তার মাল দৌলতে কামায়ে বরকত দাও। বরকতের মালিক কে? আল্লাহ, তুমি দেওয়ার মালিক, তুমি দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মরণ আমায় ডাকবে যেদিন, মৃত্যু রূপ ধরে গদরিয়া, এ পৃথিবী যাব সারিয়া। আজরাইল যখন মৃত্যু রূপে দাঁড়াবে সামনে, পাঠাকিবে জমিনে তোর মাথায় ওই আসমানে, ছটফট করিবে রহ পালাবার লাগিয়া লাগিয়া গো, এ পৃথিবী যাব সারিয়া। মরণ আমায় ডাকবে যেদিন, মৃত্যু রূপ
দরে গদরিয়া এই পৃথিবী যাব সারিয়া। তাহলে আপনাদের ৩,০০০ টাকা দিলেন, ৫,০০০ টাকা দিলেন। এবার আপনাদেরকে বলি, আমি কিন্তু ২০ মিনিট টাইম চেয়েছি, আপনারা উঠবেন না ভাই, আল্লাহ রাস্তা উঠবেন, আমি দোয়া করবো আপনাদেরকে। বলি একটা ১,০০০ টাকা দিবেন, ১,০০০ টাকা। ৩টা লোক বলেন যে ১,০০০ টাকা দিবেন মসজিদের জন্য, বাস আল্লাহর ঘর মনে করে দেন, আমাকে খুশি করতে হবে না, আল্লাহকে দেন, আল্লাহকে। ১,০০০ টাকা দিবেন এরকম কে আছেন? ১ নাম্বার হাত তোলেন তো ভাই। ১,০০০টা টাকা আল্লাহর ঘর মসজিদে দিবেন, আসেন একটু আসেন। আমি কাউকে অপমান করিনি, আর এটা অপমান করা জালসাল হয়? হাত ধরিলে আর কেউ আসবেই না। মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আমাদের বন্ধুবর বড় ভাই বক্তা হযরত আলী সাহেব, তিনি ১,০০০ টাকা। আমার নাম ভাই, এদিকে ভাই, গোলাম রব্বানী, পরে দিবেন তো, লিখে দেন গোলাম রব্বানী ১,০০০। দুজন হলো, আপনার নামটা? হাবিবুর রহমান। মাশাআল্লাহ হাজি, আপনার তো এটা তো ১,৫০০, তো ১.৫ রিকাত যে নামাজ নাই, কয়টি দিয়েছেন এর আগে? ৫০০ দিয়েছেন। যে চালাক ভালো আছে, যে ২ রিকাত নামাজ আছে, সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ ২ করে, তো ২,০০০ হয়ে গেছে। আগে দিয়েছে ৫০০, এখন দিয়েছে হাবিবুর ১৫০০। তাহলে আমার হযরত ভাই দিয়েছেন ১,০০০, আর ওই ভাই দিলেন, কি নাম বললাম যেন, গোলাম রব্বানী দিয়েছেন ১,০০০ টাকা। দুইজন হয়েছে। আর আমার হাবিবুর রহমান দিয়েছে এখন ১,৫০০ টাকা। তাহলে তিনজন কিন্তু ১,০০০ হলো না, এটা তো ২,০০০ হয়ে গেছে। তো ৩,০০০ আর একটা বাকি আছে, কারণ রমজানের রাত শেষের দান ৩,০০০, মানে বেজুর, মানে বেতুর নামাজ আর কি। ৩ রিকাত বেতের হয়, তো তিনজন বলেন, আর একটা লোক ১,০০০ টাকা বলেন, বাস। তাহলে ২,০০০, ৩,০০০, ৫,০০০ আর ১,০০০ দুটো হয়েছে। আর একটা বলেন, ৩ নাম্বারটা কে দিবেন? জলদি বলেন ভাই, দেরি করিয়েন না, আল্লাহর রাস্তায় দেন। ১,০০০ টাকা, ১,০০০ টাকা আল্লাহকে দেবেন। কে আছেন বলেন তো? আছেন আল্লাহর বান্দা, আমার মায়েরা, আমার বোনেরা, এই পূর্ব কাচনের বোন বেটিরা, ১,০০০ টাকা দিবেন, আল্লাহর ঘর মসজিদে দিবেন। আমি ৩ জন চেয়েছি, ২ জন পেয়ে গেছি। ৩ নাম্বারটা কে দিবেন? একটু জলদি আসেন, জলদি আসেন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন, আল্লাহ আপনার রুজিতে কামায়ে বরকত দেবেন, বরকতের মালিক আল্লাহ। আর একটা লোকের কাছে আবেদন করলাম, মাত্র ১,০০০ টাকা, পারবেন ইনশাআল্লাহ? আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম ভাইজান? সফিউল্লাহ। মাশাআল্লাহ, আমাদের লোক মনে হচ্ছে, মুরব্বি সাহেব নাকি? আচ্ছা, সফিউল্লাহ, আল্লাহর সূরাতে আমাদের মতনই মনে হচ্ছে, তাই বললাম। সফিউল্লাহ ভাই ১,০০০ টাকা। একবার তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, এমন বোরকা পরে বলো হইবে কে বালা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। ভাই কোরআনটা দেন আমাকে, এই মানিব্যাগ কার? দেন কোরআনটা দেন। তাহলে আমাকে ১,০০০ দিলেন ৩ জন, ২,০০০ দিয়েছেন একজন, ৩,০০০ দিয়েছেন একজন, ৫,০০০ দিয়েছেন। এবার বলি ভাই, এদিকে দেখেন, আমার দিকে দেখেন, গুজুর গুজুর ভালো লয়। ও ভাইয়া, যেখানে ১০ জন লোক থাকে, কোনো দুজনে কানে কানে কথা বলতে হয় না, এটা সিস্টেম বিরোধী কাজ। আমরা 10টা লোক আছে, আর 2 জন গুজুর গুজুর কথা বলছে, তখন আমার মনে পড়বে, শালা গাইল টাইল দিল না কেবা, এটা মনে হয়। এই জন্য যেখানে 10টা লোক আছে, ওখানে কানে কানে গুজির গুজির করতে হয় না, মানুষ অন্যরকম সন্দেহ করে, বুঝতে পারছেন? এটা শিক্ষার জায়গাতে শিক্ষাটা বললাম। এবার আপনাদেরকে শেষ কথা বলি ভাই, এটার নাম কোরআন, জোরে বলুন এটার নাম। আর লাইলাতুল কদর হচ্ছে কোরআন নাজিলের মাস। এই রাতে নবীজি জিবরাইলকে কোরআন শোনাতেন, জিবরাইল নবীকে শোনাতেন। এই কোরআন নাজিলের রাত, কোরআন নাজিলের রাত, একটা কোরআন যদি কিনতে যান তো 500টা টাকা লাগে। আজকে এখানে যেটি মানুষ আছেন, একটা করে কোরআনের দাম দিবেন 500টা টাকা। আজকে কোরআন নাজিলের মাস, কোরআন নাজিল হয়েছে এই রাত্রিতে, তাই আমি একটা কোরআনের দাম দিলাম। এর চাইতে দামি কিতাব আর কিচ্ছু নাই। 500টা টাকা দিবেন একটা কোরআনের দাম। কে দিবেন ভাই? একটা কোরআনের দাম দেন তো 500টা টাকা। একটু উঠে আসেন বাবজি, কষ্ট হবে তাও। আমি কাউকে অপমান করিনি, আমি মহব্বত করছি। একটা
একটা কোরআনের দাম, একটা মাত্র একটা 500 টাকা। আমার বাপজি উঠে গেছে, আরেকজন আমার বন্ধু দিয়েছেন, একজন দিলেন না দুজন মিলে? দুজন দিয়েছেন। তাহলে দুটো কোরআন। আর আমার বাপজি আসছে, তিনি মনে হয় বাকিতে না নগদে, যাই হোক, একটা করে কোরআনের দাম। 5 জন দাঁড়ান, 5 জন। দুটো আমার হাতে চলে এসেছে আর আমার বাপজি উঠে চলে এসেছে। একটা করে কোরআনের দাম। এটা কোরআন নাজিলের রাত ভাইয়া। আসুন বাপজি, মাশাআল্লাহ। পরে দিবেন নাকি? কি নাম? আমার নাম আব্দুর রহমান। মাশাআল্লাহ, মিতা হয়ে গেলাম গো। তো আমার মিতাই ধরেন, তিনি একটা কোরআনের দাম হয়ে গেল আব্দুর রহমান। আসেন আসেন, এদিকে আসেন। এ দেখেন 4 নাম্বার কোরআন মুসাফা করেন। মাশাআল্লাহ, আমি দোয়া করি, একটু বসেন। আসেন, কি নাম ভাই? আবুল কাসিম। পরে দিবেন, কালকে দিবে আবুল কাসিম। তাহলে 4টা 5টা, ওটা একটা নাকি? কি নাম ওটা? এজাবুল হক। 6 জন হলো। তাহলে 5 জন চাইলাম, 6 জন হলো, তার 4টা দেন, 10টা কোরআনের দাম হবে। হ্যাঁ, ওটা বললো। আচ্ছা, আলহামদুলিল্লাহ 7টা হয়ে গেল। কি নাম? সামাউন একটা, সামাউন একটা। আলহামদুলিল্লাহ 7টা 8টা হয়ে গেল। কত? 1000 টাকা। আলহামদুলিল্লাহ 1000 টাকা সামাউন। আলহামদুলিল্লাহ, তাহলে 7টাই হলো। ওই 1000 দিয়েছে, তাহলে 1000 4টা। আর কোরআন 500 টাকা করে দিয়েছে 7 জন। কিন্তু একটা কথা মনে হলো হযরত ভাই, জাহান্নামের গেট কিন্তু 7টা, আর কোরআন দিয়েছে কটা? 7টা। জান্নাতের গেট 8টা। বলেন জান্নাতের গেট কটা? 8টা। তা আর একটা কোরআন দেন, জান্নাতের 8টা গেট হয়ে যাক। 7টা জাহান্নামের গেট আছে, জান্নাতের 8টা দরজা। বলেন জলদি বলেন, টাইম নেই। আর একটা বলেন, আর আমার পরে হযরত ভাই আবার ওকে উঠাবো। গায়ের লোক আছে, ওকে আজকে বাহিয়ে এলেন আপনারা। জি বলেন, আর একটা লোক বলেন। 500 টাকা 8 নাম্বার কোরআনের দাম। জান্নাতের 8টা দরজা আছে গো, 8টা হয়ে যাবে ইনশাআল্লাহ। কে পারবেন না গো? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কি ব্যাপার দি, কাচনের মা বোনেরা দান করে না নাকি গো? হ্যাঁ, একটা কোরআনও মেয়েরা দিল না গো। এ দেখেন, একটা ছোট ছেলে দিয়ে গেছে একটা কোরআনের দাম, তা 8টা হয়ে গেছে। আর আমি 20 মিনিট চেয়েছিলাম, এখনো 7 মিনিট টাইম বাকি আছে। তা আর দুটো দিলে 10টা হবে, 10 পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু মেয়েরা যদি বসে থাকেন মা বোন, একটা করে কোরআনের দাম আপনারাও পারবেন। এখন না পারলে কাল দিবেন। লিখে দেন যে আমি উমুকের স্ত্রী, উমুকের বেটি, উমুকের মেয়ে, উমুকের বোন। একটা কোরআনের দাম। আর দুটো দেন দেখিনি, 10টা করে দিচ্ছি, আর 5-7 মিনিট টাইম আছে। যে আল্লাহর রাস্তায় কে আসবে? আল্লাহর বান্দা কে আছে? একটা করে কোরআন দিবেন। মাত্র কোরআন চেয়েছে 500 টাকা। আল্লাহু আকবার। এটা কে দিয়েছে? আচ্ছা ঠিক আছে, যাও। অনেকজন মিলেছিল, কেউ দিল 10 টাকা, কেউ 20 টাকা। দান কবুল করে বাক সুবহান দোয়া দিব কত বিনিময় দিও আল্লাহ তোমার মনের মতো। আমিন আমিন আমিন। পূবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। পূবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। যাও রে যাও, এই গরিবের সালাম টুকু লইয়া। তাহলে দুটা বাকি থাকবে ভাই, 500 টাকা করে টাকা আপনার। আলহামদুলিল্লাহ কত আছে? 3000 টাকা। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুবর তিনি কি নাম ছিল? তাহসিন আলম, আমার ভাই, তিনি দিলেন 3000 টাকা। ওই যে আমি চেয়েছিলাম 3000 টাকা। তাহলে সামনে থেকে আমার ওই যে ওনারা দুই বন্ধু নাকি? আলহামদুলিল্লাহ, উনিও 3000, ইনিও 3000 একসঙ্গে পড়েছেন। আলহামদুলিল্লাহ, দেখছেন দুইজন 3-3 করে দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাহসিন ভাই, আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে বরকত দাও। আল্লাহ পরিবারের সুখ শান্তি দান করো। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা কি দিল? আফসার আলী একটা কোরআন, 9টা হয়ে গেল। আর একটা আশারায়ে মুবাশশারা 10 জন, আর একটা কোরআন দিবেন 500 টাকা। আল্লাহ কাকে কবুল করবে কেউ জানে না, মাত্র একটা। আসেন জলদি, আসেন জলদি, আসেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কিনা ভাই?
জব্দুল হক কি কাজ করা হয়? বাড়িতে। কটা? 500 টাকা? 500 টাকা, ঠিক আছে। জব্দুল হক 500 টাকা, কোরআনের দাম 10টা হয়ে গেল। জোরে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে, একদিন ঘুমাইবারে মন কবরের মাজারে অমন ঘুমায় না রে। নমরুদ ফেরাউন সাদ্দাত দেগে বাদশা ছিল এই দুনিয়ার মাঝার, এক এক করে চইলা গেল জাহান্নামের দরবারে অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভাই আচ্ছা, টাকা পয়সার চার কিছু নাই, এখানে যেটি মানুষ আছেন আমি একটু দোয়া করব আপনাদের জন্য, খালি আপনারা আমিন বলবেন। দাও জলদি দাও। আলহামদুলিল্লাহ 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা 5টা লোক 100 টাকা করে টাকা দিবেন? 100 টাকা যখন দিচ্ছেন তাই চাইলাম, 100 টাকা করে টাকা 5টা লোক বলেন তো ভাই, পারবেন? যদি পারেন তো 1 মিনিটের মধ্যে ওঠেন। 100 টাকা দিবেন, একজন দিয়েছেন। আর 4টা লোক বলেন 100 টাকা কি মূল্য আছে গো? 100 টাকা। আবার যান রসাকুয়ার হাটে 100 টাকায় কিছুই পাওয়া যায় না। 100 টাকার কোনো মূল্য নেই এই দুনিয়াতে। বলেন দেখি কে দিবেন 100 টাকা? আল্লাহর ঘর 100 টাকা দিবেন কে আছেন গো? যদি 100 টাকা না পারেন তো 1 বস্তা সিমেন্ট দেখিয়ে দেন, যে আমি একটা সিমেন্টের দাম দিব, সিমেন্ট দিয়ে দিব, প্লাস্টার হবে আপনার সিমেন্ট দিয়ে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। দুটো 100 টাকা হলো। আসেন জলদি আসেন। 3 নম্বরে 100 টাকা কে দিবে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ 200 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ। 3টা হয়ে গেল। বলেন দেখি আর দুটো লোক বলেন 100 টাকা করে টাকা। এই তো দুনিয়া কিসের, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ। 4টা হয়ে গেছে। আর একটা লোক বলেন, আর একজন 100 টাকা কি আছে? আল্লাহর ঘর মসজিদের জন্য। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে ঘর দিবে। মাশাআল্লাহ, এত ইয়াং ছেলে গো, মাশাআল্লাহ। কত আছে? 500 না 1000? আলহামদুলিল্লাহ, দেখবই তো রে বাবা, দেখার জন্য তো এনেছেন আপনারা। মাশাআল্লাহ 1000, তাহলে 1000 টাকা 5টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ 1000 টাকা 5 জন হয়ে গেছে। আরেকজন দিয়েছে 200 টাকা, তাহলে এটাও 5টা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ বারিক আলাইহি। ঠিক আছে, মাপটা নষ্ট করছে। আচ্ছা যেটি লোক আছেন আপনাদের 100 টাকা চাইলাম, 100 টাকাও আপনারা 5 জন দিয়েছেন। জলদি আসেন, জলদি আসেন। তো আমি বুঝতে পারছি যে পূর্ব কাচনের মেয়েরা আমার উপরে রাগ করে আছে, না তো একটাও দান আমার হাতে দিল না। ওরা ভাবছে যে হযরত মুলবি না উঠলে টাকা দিব না, এটাই গোমর আছে, বুঝতে পারছি। যে আরেকজন দিয়েছে 50 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আচ্ছা 1 বস্তা সিমেন্ট কেউ দিতে পারবেন? আজকে একটাও সিমেন্ট হয়নি। লিখিয়ে দেন যে আমি একটা, আমার সিমেন্ট দিয়ে মসজিদ হবে। এরকম কে আছেন? আসেন, জলদি আসেন। আল্লাহ, এদিকে আসেন, এদিকে আসেন। আরে ওরা চাইনি তো, আমি চেয়েছি। কি নাম আপনার? কি নাম? হাবিবুর রহমান। কত টাকা? 1000 টাকা। 2000 টাকা করে দেন। আমি কাউকে বলিনি, আপনাকেই বললাম, আমি কাউকে বলিনি। আলহামদুলিল্লাহ 2000 করে দাও। হাবিবুর রহমান 2000 টাকা। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমারও হাবিবুর ভাই এখানে আসিয়া 2000 টাকা দিল তোমাকে ভাবিয়া, ওগো বাড়ি দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানির দাল্লাও কবুল করিয়া, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান, আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পের আড়ালে, সবখানে পাই তোমার দোয়া, 2 হাত বাড়ালে। সকাল সন্ধ্যা সুবহ সানে হার কদমে তোমার টোলের টান, আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান,
আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমার। মাইকম্যান নাকি ভাই? মাইকম্যান? আচ্ছা আলহামদুলিল্লাহ। মাইকম্যান ভাই 10 টাকা 100 টাকা দান, কবুল করে বাক্স মান দোয়া দিব। কত বিনিময় দিও আল্লাহ তোমার মনের মতো। আমিন আমিন। তাহলে একটাও সিমেন্ট কেউ দিলেন না আজকে। যা হোক 100 টাকা অবধি আপনারা দিয়েছেন, কিন্তু একটা সিমেন্টের নাম একটাও যদি শুনতে পেতাম যে মুলি সাহেব আমি 1 বস্তা সিমেন্ট দিব, আমার সিমেন্টের কালে প্লাস্টার হবে। আপনার নবীজি কি বলছেন জানেন? মাম বানালিল্লাহ, কেউ যদি লিল্লাহিয়াতের জন্য মসজিদ বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। তা আপনার সিমেন্ট দিয়ে মসজিদ হবে, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবে। সেই জান্নাতের ইট হবে এক একটা সোনার, সোনা চাঁদের ইট দিয়ে আল্লাহ জান্নাতে ঘর বানাবে। একটাও যদি সিমেন্ট কেউ বলতেন, তাও ভাবতাম যে না, মসজিদের প্রতি আন্তরিকতা এই গ্রামের মানুষের আছে, যে একটা সিমেন্টের দাম দেবে বলেছে, এখন লাগছে না এটা, খালি বলেন যে আমি দিব, বাস 2 বস্তা দিবেন। কি নাম ভাই? আবু তালহা। আবু তালহা আইনুল হক, বাপার নাম আইনুল হক, আবু তালহা। আচ্ছা 2 বস্তা সিমেন্ট, তাহলে 2 বস্তা সিমেন্ট হলো। আর 3টা ছেলে বলেন যে একটা করে সিমেন্ট আমিও দিব, তাহলে 5 বস্তা হয়ে যাক, 2 বস্তা হয়ে গেছে। বলেন 3 নাম্বার সিমেন্টটা কে দিবেন? 1 বস্তা দেন আপনি। কি নাম ভাই? কি নাম? জামাল, শেখ জামাল নাকি বলেন? জি শেখ জামাল, 1 বস্তা। আলহামদুলিল্লাহ 3 বস্তা হয়ে গেল। 4 নাম্বার 1 বস্তা সিমেন্ট কে দিবেন? বলেন ভাই জলদি বলেন। 5 বস্তা হবে, এটাও 5 বস্তা হবে ইনশাআল্লাহ। দেখতে দেখতে 20 মিনিট হয়ে গেল, 12টা 20 বেজে গেছে। বলেন আল্লাহর বান্দা কে আছে? 1 বস্তা সিমেন্ট 3টা হয়ে গেছে, 4 আর 5 আর 2 বস্তা। বলেন যে এই গ্রামের মানুষ টাকা দিল, সিমেন্ট দিল, মসজিদের জন্য আন্তরিকতা আছে, এটা বোঝা যায় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর কেউ নাই গো? হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না, আশা করে ঘর দিলাম সাদের বালুর চরে। নুরুল হক 2 বস্তা সিমেন্ট। আপনি কটি? 5 বস্তা করেন ভাই 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 ভাই। আল্লাহ, তো নুরুল দিয়েছে 2 বস্তা। আর ওর নাম কি বললাম যেন? হাবিবুর না? হাবিবুর রহমান 5 বস্তা। তাহলে ছিল ওইদিকে 3 আর 2 5 আর ও 5 10। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। 10 বস্তা সিমেন্ট হয়ে গেল। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি এদের দান কবুল করো। আল্লাহ এই মসজিদকে এদের জান্নাতের ওসিলা করে নিও। আয় রব্বে করিম, তোমার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তুমি এদের রুজি রুটিতে বরকত দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা